ওকে, চলো তাহলে শুরু করা যাক। গ্রুপ থিওরি এর আগের ক্লাসে বেশ কিছু জিনিস তোদের করিয়েছি। অর্ডারের ওই জায়গাগুলো, এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডার, আর হচ্ছে ওই গ্রুপের প্রপার্টিগুলো দিয়ে যে যে জিনিসগুলো ছিল সেগুলো কম বেশি তোদেরকে করিয়েছি আগের ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলো মোটামুটি গ্রুপের এলিমেন্টের অর্ডার রিলেটেড জিনিসগুলোই করেছি। হ্যাঁ, অর্ডার অফ অ্যান এলিমেন্ট দিস, এই জিনিসগুলো হয়েছে আগের দিন, ঠিক আছে? চলো আরও কিছু জিনিস আমরা একটু ছোট্ট ছোট্ট অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে? চলো একটু সেগুলো একটু দেখে ফেলি আমরা, ঠিক আছে? যেমন দেখ, ফার্স্ট এই অঙ্কটা কি বলছে দেখ, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন এ গ্রুপ Z10, প্লাস মডিউলো 10 রয়েছে। তাহলে একটা গ্রুপ Z10 প্লাস রয়েছে, মডিউলো 10 রয়েছে, ঠিক আছে? দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10, তাহলে 10 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে এটা আমাকে খুঁজে বের করতে বলেছে। তাহলে Z10 প্লাস একটা গ্রুপ দেওয়া রয়েছে, এর মধ্যে 10 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে বলেছে, ঠিক আছে? ওকে, তাহলে চলো 10 অর্ডারের এলিমেন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করি। কিভাবে করবো একটু দেখ, এই টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন তাহলে পারবি। ধর Z10 এর এলিমেন্ট কি হয়, 0 বার, 1 বার, 2 বার, ডট ডট করে কত দূর পর্যন্ত 9 বার, এগুলো হচ্ছে আমার এর এলিমেন্ট, ঠিক আছে? একটা অঙ্ক একটু ঠিক মতো করে বুঝে নে, যদিও এটা অনার্সের একটা বিখ্যাত অঙ্ক ছিল, এমন নয় যে তোরা করিসনি, সবাই করেছিস। এবারে গ্রুপটা আমার এখানে রয়েছে Z10 দেশ, তার মানে অ্যাডিশন মডিউলো 10। তাহলে যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে, তার মানে এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টকে, যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে এই গ্রুপের আইডেন্টিটি হচ্ছে 0 বার, হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 0 বার হচ্ছে কি না, এর আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, কোনো একটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হয় না, অলওয়েজ 1 হয়। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হয়, 1 হয়। তাহলে অর্ডার অফ 0 বার সমান কত হবে, 1 হবে, এটা আমরা বলে দিতে পারি। আচ্ছা, এবারে অর্ডার 10 বের করতে বলেছে, 10 অর্ডারের যতগুলো এলিমেন্ট রয়েছে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা দেখ তো, অর্ডার অফ দেখ, তাহলে 0 বার সমান কত হলো না, যেহেতু 0 বার হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তার জন্য এটা হয়েছে, ওকে? আচ্ছা, এইবারে এর পরের এলিমেন্ট 1 বার রয়েছে, তাহলে অর্ডার অফ 1 বার, তাহলে 1 বারের অর্ডার আমি বের করতে চাইছি। তাহলে অর্ডার বের করার সময় আমি কি বলেছিলাম না, a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি e হয়, n যদি লিস্ট পজিটিভ ইন্টিজার, যদি এমনটা হয়ে থাকে তাহলে আমরা এটা এখান থেকে কি বলি না, অর্ডার অফ a ইকুয়াল টু কী হবে, n হবে, যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমি বলি। আর যদি অ্যাডিটিভ নোটেশনে আমি বলি তাহলে আমরা বলি na ইকুয়াল টু e, মানে এ কে কত টাইমস নেওয়া হচ্ছে, যদি এমনটা হয়, এনটা যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হয় তাহলে অর্ডার অফ এ সমান হয় কি, এন। ক্লিয়ার? এবারে আমি 1 বারের অর্ডার বের করতে চাইছি। একটা অঙ্ক একটু ডিটেলসে আমি বলে দিচ্ছি, এরপরে একটা অঙ্ক করতে দেবো, তোরা নিজেরাই করবি। তাহলে 1 বারের অর্ডার আমি বের করতে চাইছি। তাহলে 1 বারের অর্ডার যদি বের করতে চাই তাহলে আমাকে এভাবে একটু সাজাতে হবে। তাহলে এর জায়গায় 1 বার রয়েছে, তার মানে 1 বার, এবারে তার সামনে পজিটিভ ইন্টিজারগুলো নিতে হবে, ঠিক আছে? তো ধর আমি 1 বারের সঙ্গে যদি 1 নিই, তার মানে আলটিমেট সেটা 1 বারই হয়, একবার যদি নিয়ে থাকি, তার মানে এটা নিশ্চয়ই নট ইকুয়াল টু 0 বার, আইডেন্টিটির সঙ্গে ইকুয়াল নয়। আমি যদি 2 নিয়ে ভাবে তাহলে আলটিমেট কি হচ্ছে, এটা 2 বার হবে, সেটা নিশ্চয়ই 0 বারের সঙ্গে ইকুয়াল নয়, ঠিক আছে? তাহলে এভাবে যদি আমি 3 নিই তাহলে দেখ এটা সমান 3 বার হচ্ছে, সেটা নিশ্চয়ই নট ইকুয়াল টু 0 বার, ওকে? তাহলে এভাবে আমি দেখতে পাচ্ছি 1 বারের সামনে যদি আমি 10 নিয়ে থাকি, 10 ইন্টু 1 বার, তাহলে এটা সমান কি হয়ে যাবে, 10 বার। তাহলে 10 বার যখন হয়ে যাবে, যেহেতু গ্রুপের এখানে Z10 রয়েছে, কত রয়েছে, Z10 রয়েছে, তার মানে আলটিমেট 10 বার মানে কত হচ্ছে না, 0 বার হয়ে যাচ্ছে। 10কে 10 দিয়ে ভাগ করো, যেটা রিমাইন্ডার পাবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার পাবে সেটাই, ঠিক আছে? ওকে, তাহলে যদি তাই হয়ে থাকে, এখানে 10কে 10 দিয়ে 10 ভাগ করলে রিমাইন্ডার 0 হচ্ছে, তাহলে আলটিমেট কি হবে না, এটা 0 বার।
তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে, 1কে যদি 10 টাইমস নেওয়া হয় আইডেন্টিটি আমি পাচ্ছি, Z10 এর আইডেন্টিটিকে 0 বার। তাহলে 1কে 10 টাইমস যদি এখানে যোগ করলে, গুণ না যোগ করলে, ঠিক আছে, যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে রয়েছে তাই এখানে অ্যাডিশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1কে যদি 10 টাইমস আমি যোগ করি তাহলে আলটিমেট কি হচ্ছে, আইডেন্টিটি পাচ্ছি 0 বার। তার মানে এই যে 1 বার ছিল এর অর্ডার কত হয়ে গেল না 10। হ্যাঁ, 20 বারও যদি আমি গুণ করি 20 ইন্টু 1 বার মানে কত হচ্ছে 20 বার। তাহলে 20কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলেও তো রিমাইন্ডার কত হচ্ছে 0 বার, তাহলেও তো রিমাইন্ডার 0 বার। কিন্তু আমি একটা কথা এখানে বলেছি যে কি হতে হবে, এনকে লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে, সব থেকে ছোট। তাহলে 10 আর 20 এদের মধ্যে ছোটকে নিশ্চয়ই 10, নিশ্চয়ই 10। তাহলে 1কে 10 টাইমস নিলে আইডেন্টিটিকে ফিরিয়ে দিচ্ছে, 1কে 20 টাইমস নিলেও আইডেন্টিটিকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু লিস্টটাকে 10। তার মানে নিশ্চয়ই 1 বারের অর্ডার কি হবে 10 হবে। ওকে, তাহলে এভাবে আমি বুঝে গেলাম যে এখান থেকে যে 1 বারের অর্ডার কত হবে 10 হবে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, 10 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা আমাকে বের করতে দিয়েছে, 10 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। তো একটা কাজ করি, ধরে নিলাম লেট অর্ডার অফ দিস ইকুয়াল টু 10 বারের 10 অর্ডারের এলিমেন্ট বের করতে দিয়েছে, আমি এটা ধরে নিলাম। এমটা কি হবে, এম এর রেঞ্জ কি হবে, নিশ্চয়ই এম কখনো 0 হতে পারে না। কেন, এম যদি 0 হয়ে যায় তাহলে সেটা আইডেন্টিটির অর্ডার তো অলরেডি 1 আমি ডিক্লেয়ার করে দিয়েছি। আর এর এলিমেন্টগুলো কত দূর পর্যন্ত গেছে, 9 পর্যন্ত গেছে। তার মানে এই এমটা, এম এর ভ্যালু 1 থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত, 9 পর্যন্ত। তাহলে আমি বলতে পারি এটা এম এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় এবং 10 থেকে ছোট, কোনো সমস্যা নেই। 0 থেকে বড় হলে 1 থেকে শুরু হবে, আর কি হচ্ছে 10 থেকে ছোট যদি হয় 9 পর্যন্ত। এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার। ওকে, তাহলে আমি এভাবে ধরে নিলাম। এটা সমান আমি কি লিখতে পারি না, অর্ডার অফ 1 ইন্টু, সরি, এটা সমান আমি লিখতে পারি এম ইন্টু 1 বার ইকুয়াল টু 10। এমকে এম ইন্টু 1 বার লেখা মানে কি, আলটিমেট কি এটাই, এম 1 বারকে এম টাইমস যদি আমি যোগ করি তার মানে তো আমি এটাই পাচ্ছি। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। ওকে, এইবারে আমরা একটা থিওরেম পড়ে এসেছিলাম, নিশ্চয়ই তোদের সবার মনে আছে, যে এ টু দি পাওয়ার অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয় তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম সমান কি হয়, এন বাই জিসিডি অফ এম কমা এন। সবার আশা করি রেজাল্টটা মনে আছে। এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। ঠিক সেম জিনিসটা যদি অ্যাডিটিভ নোটেশনে লিখি তাহলে কি লিখবো, অর্ডার অফ এম এ ইকুয়াল টু কী হবে, এন বাই জিসিডি অফ এম কমা এন, জাস্ট এমনটা। ওকে, তাহলে যদি তাই হয় এবারে জাস্ট এই ফর্মুলাটার সঙ্গে এটাকে কম্পেয়ার কর, তাহলে কি হবে, এইটার জায়গায় কে রয়েছে, মানে এইটার জায়গায় এটা রয়েছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখব, জাস্ট এই ফর্মুলাটা অনুযায়ী কি হবে, এন, এখানে অর্ডার অফ এ সমান, এই যে অর্ডার অফ এ যদি এন হয়, আমার 1 বারের অর্ডার কত, এই যে বলে দিয়েছি আমি 10, তাহলে এনের জায়গায় আসবে কত 10 বাই জিসিডি অফ কি আসবে এম কমা এন, এনের জায়গায় কত রয়েছে 10, তাহলে কমা 10 ইকুয়াল টু 10। তার মানে আলটিমেট আমি দেখতে পাচ্ছি জিসিডি অফ এম কমা 10 ইকুয়াল টু কত 1, 10 কেটে গেল 1। তাহলে দুটো নাম্বারের জিসিডি 1 মানে এরা একে অপরের সঙ্গে প্রাইম বা প্রাইম টু ইচ আদার, একে অপরের সঙ্গে প্রাইম বা প্রাইম টু ইচ আদার। তাহলে এরা যদি একে অপরের সঙ্গে প্রাইম হয় বা প্রাইম টু ইচ আদার হয়ে থাকে, এবারে কথা হচ্ছে এম বলছে 10 থেকে ছোট, তো 10 থেকে ছোট কোন নাম্বারগুলো নিলে আমি তাদের জিসিডি 1 পাবো। সিম্পল কথা, আমি যদি 1 নিই, এম ইকুয়াল টু যদি 1 নিই তাহলে কি পাবো, এখানে বসিয়ে দে 1 আর 10 এর জিসিডি কত 1, এই যে জিসিডি অফ 1 আর 10 যদি নিই তাহলে কত 1 হবে। আমি যদি এম এর ভ্যালু 3 নিয়ে থাকি তাহলে জিসিডি অফ 3, 10 সমান কি হবে, এদের জিসিডি কত হবে 1 হবে। আমি যদি এম এর ভ্যালু 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 যদি নিই তাহলে জিসিডি অফ 7, 10 ইকুয়াল টু কত হবে 1 হবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, 1, 3, 7, আচ্ছা 9ও আছে না, এম এর ভ্যালু যদি 9 নিই তাহলে কি হচ্ছে জিসিডি অফ 9, 10 ইকুয়াল টু কত 1।
ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি যে 10-এর থেকে ছোট আর এমন পজিটিভ ইন্টিজার যে 10-এর সঙ্গে প্রাইম কে কে রয়েছে, নাও 1, 3, 7 আর 9, কারণ এইগুলোর জিসিডি 1 হচ্ছে, তার মানে আমি বুঝলাম এম এর ভ্যালু হয়ে গেল তাহলে 1, 3, 7 আর 9 এগুলো। যদি তাই হয় তার মানে 1 বার, 3 বার, 7 বার, 9 বার, এই যে 4খানা এলিমেন্ট রয়েছে এই 4খানা এলিমেন্টের অর্ডার কত হবে, 10 হবে। এই 4খানা এলিমেন্টের অর্ডার কত হবে, 10 হবে। আমি এটাই ধরে নিয়েছিলাম দিস, এটা সমান 10 ধরে নিয়েছিলাম, তো এম এর ভ্যালু কী পেলাম, এগুলো পেয়েছি, জাস্ট এখানে বসিয়ে দিলাম, তাহলেই এটাই পাচ্ছি। তাহলে আলটিমেট আমি কি দেখলাম, 1 বার, 3 বার, 7 বার আর 9 বার, এই যে 4খানা এলিমেন্ট রয়েছে, এই যে খুব ভালো একটা অঙ্ক। অ্যাকচুয়ালি এগুলো করতে এত সময় যাবে না, এটা আমি বোঝাচ্ছি তো তাই এত সময় লাগছে। এই অঙ্ক 2 মিনিটে হয়ে যাবে, যখন প্র্যাকটিস করে করে শিখে যাবি না এই অঙ্ক 2 মিনিটও লাগবে না। অঙ্ক দেখলেই তুই বুঝে যাবি যে কি হবে, কয়েকটা লাইন লিখলে হয়ে যাবে। আমি বোঝানোর জন্য এত কিছু লেখাচ্ছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। নিজেরা যখন প্র্যাকটিস করে করে অঙ্কটা করবি 2 মিনিটও লাগবে না এই অঙ্ক করতে। আচ্ছা, তাহলে আলটিমেট আমি কি দেখলাম যে এই যে Z10-এর মধ্যে যে এতগুলো এলিমেন্ট রয়েছে এর মধ্যে 1 বার, 3 বার, 7 বার আর 9 বার, এই 4খানা যে এলিমেন্ট রয়েছে, 4টে এলিমেন্ট রয়েছে, এদের অর্ডার কত হচ্ছে, 10 হচ্ছে। তাহলে কতগুলো হচ্ছে, 10। তার মানে কারেক্ট অপশান কি, বি। কেউ একজন অ্যান্সার দিয়েছিলি না, অনিরুদ্ধ মনে হচ্ছে অ্যান্সার দিয়েছিল না, হ্যাঁ এই তো অনিরুদ্ধ অ্যান্সার দিয়েছিল, গুড। ওকে, তাহলে আশা করি বুঝেছিস। চলো নেক্সট অঙ্কতে যাই। সেম অঙ্ক বাবা, শুধু একদম সেম অঙ্ক। এখানে Z10 ছিল, Z10-এর জায়গায় Z30 দেওয়া রয়েছে, আর কোনো চেঞ্জ নেই। খুব বেশি হলে প্লাসটার নিচে এখানে মডিউলো 10 লিখতে পারিস, কোনো সমস্যা না লিখলেও বুঝে যাবি তোরা, ঠিক আছে। তাহলে একদম সেম, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10, 10 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে Z30 এর মধ্যে, ঠিক আছে। 2 মিনিটের মধ্যে করে ফেল, 2 মিনিট, দেখি কে কে অ্যান্সার দিতে পারিস। 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে আমাকে চ্যাটে রিপ্লাই দিয়ে দে, 2 মিনিটের মধ্যে করে ফেল, সেম অঙ্ক একদম। এই তো রিপ্লাই পেয়ে গেছি আমি, গুড। 1 মিনিট 20 সেকেন্ডের মাথায় রিপ্লাই পেয়ে গেছি। না, ভুল হয়েছে রে বাবা, বুদ্ধদেব ভুল হয়েছে তোমার অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, হবে না হবে না, 9টা হতে পারে না, ভুল হয়েছে। না, আর সময় দেওয়া যাচ্ছে না, 2 মিনিট শেষ হয়ে এসছে, সেম অঙ্ক। আচ্ছা, আরও রিপ্লাই পাচ্ছি আস্তে আস্তে দেখছি, এই তো রিপ্লাই এসছে, গুড। এই তো এইবারে ঠিক রিপ্লাই এসছে, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে কারেক্ট অপশন, হচ্ছে দিস, ঠিক আছে। আমি আর অঙ্কটা করাচ্ছি না, কেননা সেম অঙ্ক যেহেতু আমি এক্ষুনি করিয়েছি, একদম সেম অঙ্ক, ঠিক আছে। কারেক্ট অপশন হচ্ছে দিস। 4টে এর মধ্যে এমন এলিমেন্ট থাকবে যার অর্ডার হবে 10, ঠিক আছে। পেরে যাবে সবাই, নিজেরা একটু একটু সময় লাগছে, টেনশনের কিছু নেই, হ্যাঁ। অনেকদিন ডিটাচ তো, তার জন্য একটু সময় লাগছে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। চলো নেক্সট। আচ্ছা, এই টাইপের অঙ্ক একটা করাচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না এই অঙ্কর 9-10-এর জন্য অন্তত দেবে বলে, ঠিক আছে। একটা অঙ্ক করে দিচ্ছি, তবে আমার মনে হয় না এগুলো অ্যাকচুয়ালি সেই ডিরেক্ট প্রোডাক্টের অঙ্ক, ঠিক আছে।
ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট বলে গ্রুপের যে চ্যাপ্টার রয়েছে সেখানকার প্রবলেম। তো আমার মনে হয় না এই টাইপের অঙ্ক দেবে বলে, যাকে তবু একটা অঙ্ক করে নেওয়া যাক, ঠিক আছে? খুব সোজা টাইপের অঙ্ক, একটা ফর্মুলা জানলে অঙ্কটা হয়ে যায়। কি বলছে, আমরা কি জানি না এ ক্রস বি এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। দুটো সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট যদি হয় এর এলিমেন্টগুলো ডিফাইন করে কিভাবে না পেয়ার ওয়াইজ এ বি, যেখানে এটা থাকে এর মধ্যে আর বিটা থাকে ক্যাপিটাল বি এর মধ্যে, বেশ এভাবে। তাহলে এখানে গ্রুপটা হচ্ছে Z6 ক্রস Z18, এটা হচ্ছে আমার গ্রুপটা, ঠিক আছে? কার আন্ডারে? আর অপারেশনটা কি বলে দিচ্ছে না প্লাসের আন্ডারে। মডিউল এখানে কি বলেছে, অপারেশনটা কার আন্ডারে না প্লাসের আন্ডারে, ঠিক আছে? এভাবে অপারেশনটা দেওয়া রয়েছে। তাহলে এর একটা এলিমেন্ট হচ্ছে এই যে 2 বার আর 3 বার, এটা কি হচ্ছে এর একটা এলিমেন্ট। তার মানে এই যে 2 বার আর 3 বার এটা হচ্ছে Z6 ক্রস Z8 এর একটা এলিমেন্ট। তাহলে এটা যদি এর একটা এলিমেন্ট হয়, এই যে ফর্মুলা আমি লিখেছি কার্টেশিয়ান প্রোডাক্ট অনুযায়ী, তার মানে এই 2 বারটা হচ্ছে Z6 এর এলিমেন্ট আর 3 বারটা হচ্ছে Z8 এর এলিমেন্ট, ঠিক আছে? এবার আমরা গ্রুপটাকে ভাগ করে নেব। তাহলে 2 বার কার এলিমেন্ট বললাম না Z6 এর এলিমেন্ট। এবার আমার ফার্স্ট কাজ হবে এই 2 বারের অর্ডার বের করা। তাহলে 2 বার এর যদি অর্ডারটা বের করতে চাই, আমার অপারেশনটা প্লাস দেওয়া রয়েছে, তাহলে আমি যদি গ্রুপটাকে এবারে Z6 প্লাস ধরি, তাহলে যেহেতু অপারেশনটা প্লাস দেওয়া রয়েছে, তাহলে এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 বার, এটা কি হবে এর আইডেন্টিটি এলিমেন্ট, এর কি হবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে 2 এই যে 2 বার রয়েছে, তাহলে 2 বারের সঙ্গে বা 2 বারকে প্লাসের রেসপেক্টে কত টাইমস নিলে আমি আইডেন্টিটি এলিমেন্টটাকে ফিরে পাবো, এই হচ্ছে কথা। তাহলে 2 বারকে কত টাইমস নিলে আমি আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে পাবো। তাহলে কথা হচ্ছে 2 বারের সঙ্গে যদি আমি 1 নিই তাহলে 2 বার হচ্ছে, হবে না। 2 যদি নিই 2 2 4 হচ্ছে, হবে না। 3 যদি নিয়ে থাকি আমি এখানে, তাহলে কি হয়ে যাবে 3 2 6, 6 বার। আর Z6 রয়েছে, 6 বারকে 6 দিয়ে যদি ভাগ করি, রিমাইন্ডার বা ভাগশেষ কত 0 বার। তার মানে আলটিমেট এটার সমান আমি 0 বার ফিরে পাচ্ছি। হ্যাঁ, এর সঙ্গে 6 দিয়ে গুণ করলেও হবে, কিন্তু সেটা লিস্ট হচ্ছে না, আমি অর্ডার বের করতে চাইছি। তার মানে আলটিমেট এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে অর্ডার অফ 2 বার সমান কত না 3। অর্ডার অফ 2 বার সমান 3। একটু কয়েকটা জিনিস লিখে লিখে করাচ্ছি, কারণ অনেকের একটু সমস্যা হচ্ছে ফাস্ট পড়ালে, ঠিক আছে? হ্যাঁ, মানে সময়টা অল্প, তো এই জন্য একটু ফাস্ট পড়াচ্ছিলাম আর কি। আগের ক্লাসে গ্রুপটা ওই জন্য একটু ফাস্ট পড়িয়েছি, কিন্তু তারপরে কিছু লোকজনের একটু সমস্যার জন্য ওই জন্য আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়াচ্ছি। মানে এত অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে না, এটা একটু চাপের বিষয় হয়ে যাচ্ছে, এই আর কি। তাহলে আমি কি বুঝলাম, 2 বারের অর্ডার কত 3 হলো, এভাবে, ঠিক আছে? এবার নেক্সট একই রকমভাবে এই 3 বারটা কার Z8 এর এলিমেন্ট। তাহলে 3 বারটা হচ্ছে Z8 না সরি 18, Z18 এর এলিমেন্ট, 8 না, কোশ্চেনে 18 ছিল, ঠিক আছে? তাহলে 3 বারটা হচ্ছে কার এলিমেন্ট না Z18 এর এলিমেন্ট, ওকে? এবার তাহলে ঠিক একই রকমভাবে আমি যদি এবার গ্রুপটাকে Z18 প্লাস নিয়ে থাকি, এরও আইডেন্টিটি কি হচ্ছে 0 বার, কি হচ্ছে এর আইডেন্টিটি, এটার আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 0 বার যদি এর আইডেন্টিটি এলিমেন্ট হয়, আমি 3 বারের অর্ডার বের করতে চাইছি। তাহলে 3 বারের সঙ্গে কোন পজিটিভ ইন্টিজারটা নিলে বা 3 বারকে কত টাইমস নিলে আমি আইডেন্টিটি 0 বার পাবো। 1 নিলে হবে না, 2 নিলে 6 হচ্ছে 6 বার, মানে 0 বার হচ্ছে না। 3 নিলে 9 বার হচ্ছে না। 4 নিলে 3 4 12 বার হচ্ছে না। 5 নিলে 3 5 15 বার, তাও হচ্ছে না। 6 যদি নিই 3 6 18 বার, 18 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 0। তার মানে আলটিমেট এখানে 6 যদি নিই তাহলে আমি রিমাইন্ডার 0 পাচ্ছি। তার মানে আলটিমেট অর্ডার অফ 3 বার এটা সমান কত হচ্ছে 6 হচ্ছে। অর্ডার অফ 3 বার সমান কত হচ্ছে 6 হচ্ছে। এবারে জাস্ট একটা ফর্মুলা আমাকে একটু মনে রাখতে হবে। আমার কার অর্ডার বের করতে বলেছে, এইটার অর্ডার বের করতে বলেছে। তাহলে অর্ডার অফ 2 বার, 3 বার এটা সমান কি হবে, একটা ফর্মুলা এলসিএম অর্ডার অফ 2 বার অর্ডার অফ 3 বার, জাস্ট এইটা ফর্মুলা, ঠিক আছে? এখানে দুটো রয়েছে, দুটোর জায়গায় যদি 10টাও থাকে এ ফর্মুলাতে করে দেওয়া যায়, ঠিক আছে? 10টা থাকে না, 2 3টেই দেওয়া হয় ইন জেনারেল। তাহলে আলটিমেট এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এলসিএম
ইকুয়াল টু 2 বারের অর্ডার কত পেয়েছি 3, আর এটার অর্ডার কত পেয়েছি 6। তাহলে 3 এলসিএম কার 3 আর 6-এর, 3 আর 6-এর, 3 আর 6-এর এলসিএম কত 6ই হবে। তার মানে এটা হচ্ছে 6। তার মানে আলটিমেট কি হচ্ছে, এর অর্ডার হচ্ছে কত 6। এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে সি। ওকে, তার মানে আলটিমেট এখানে নতুন কিছু জিনিস আমি বলিনি, জাস্ট আমি এই ফর্মুলাটা নতুন করে বলেছি যে এই যে পেয়ার ওয়াইজ এলিমেন্টটা রয়েছে এর অর্ডারটা কী হবে, এলসিএম আলাদা করে এলিমেন্টগুলোর অর্ডার, সেই এলিমেন্টগুলোর অর্ডার আলাদা করে কিভাবে ভাববো, যে দেখবো কোন কোন সেটের এলিমেন্ট। যেমন হচ্ছে এই 2 বারটা Z6-এর এলিমেন্ট। কেন বললাম না, এই যে এভাবে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট কিভাবে ডিফাইন করি, দিস এভাবে, এই এটা কার এলিমেন্ট হয় ক্যাপিটাল এর, আর এই বিটা কার এলিমেন্ট হয় ক্যাপিটাল বি এর এলিমেন্ট হয়। ঠিক আছে, সেই লজিকে আমরা অঙ্কটা করলাম, আর কিছু না। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, 3টে দেওয়া রয়েছে, বাকি সব সেম, করে ফেলো। 2 মিনিট সময়, 2 মিনিট সময় করে ফেলো দেখি। 2 মিনিটের মধ্যে অঙ্কটা করতে হবে, 2 মিনিট, একই অঙ্ক একদম। এই তো রিপ্লাই পাওয়া শুরু করেছে, এই তো গুড, একদম পারফেক্ট অ্যান্সার, কারেক্ট অপশান হচ্ছে ডি। একদম সেম ওয়েতে অঙ্কটা হলো, এই তো গুড, 1.5 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেলেছে অনেকেই। ঠিক আছে, ব্যাস এটাই আমি চাইছিলাম। চলো তাহলে এবার আমি নেক্সট অঙ্কতে যাই। ঠিক আছে, দিস, এটা কি বলছে, খুব সোজা একটা অঙ্ক। S equal to this is a multiplicative group, মানে অপারেশনটা মাল্টিপ্লিকেশন বলেছে, দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট মাইনাস আই এলিমেন্টের অর্ডার কত হবে। ঠিক আছে, তাহলে S equal to দেওয়া রয়েছে 1 -1 I আর মাইনাস আই। অপারেশনটা কি বলেছে, মাল্টিপ্লিকেশান, যেহেতু মাল্টিপ্লিকেশান রেসপেক্টে বলেছে তার মানে 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ওকে। তাহলে মাইনাস আই এর পাওয়ারে কত নিলে আমি আইডেন্টিটিতে পৌঁছবো, স্বাভাবিক কথা। এর মাথায় যদি 4 নিই তাহলে আইডেন্টিটি আমি 1-এ পৌঁছচ্ছি, এর কমে আর হচ্ছে না। 1, 2 বা 3 যদি পাওয়ারে নিই নিশ্চয়ই পসিবল নয়। হ্যাঁ 8 হতে পারে, কিন্তু 8 অর্ডার হবে না, কেননা লিস্ট নয়। তার মানে আলটিমেট কি হচ্ছে, অর্ডার অফ মাইনাস আই ইকুয়াল টু কত হবে 4। তার মানে কারেক্ট অপশান হচ্ছে বি, কারেক্ট অপশান হচ্ছে বি। ঠিক আছে, এটা একদম সিম্পল টাইপের অঙ্ক ছিল। ওকে, চলো নেক্সট অঙ্ক যাই এবারে। দেশ, এটা বলছে g equal to 1 - 1, then the order of 1 is the group g, dot মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে এখানে গ্রুপটা বলে দিচ্ছে ক্যাপিটাল G equal to 1 আর -1, কার রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি হয় তার মানে 1টা হচ্ছে এর আইডেন্টিটি, আর কার অর্ডার বের করতে বলেছে, আইডেন্টিটি এলিমেন্টেরই অর্ডার বের করতে বলেছে। আর আমরা কি জানি আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত, অলওয়েজ 1 হয়, ওটা বের করার দরকার নেই। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত, 1 হবে। তার মানে কারেক্ট অপশন হচ্ছে 1। ওকে, চলো এবার নেক্সট অঙ্কতে যাই।
দেশ। এবার এটা কি বলতে চাইছে না, এখানে বলা রয়েছে গ্রুপটার এলিমেন্ট বলেছে কি না, আমি ধরলাম জি ধরলাম, গ্রুপের এলিমেন্ট বলেছে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক আছে। অ্যাডিশনের রেসপেক্টে, তাহলে অ্যাডিশনের রেসপেক্টে বলেছে, তাহলে 4 বারের অর্ডার বের করতে বলেছে। তাহলে যখনই অ্যাডিশনের রেসপেক্টে বলেছে মডিউলো 5, তার মানে আমার আইডেন্টিটিকে 0 বার হচ্ছে এর আইডেন্টিটি, 0 বার হচ্ছে এর আইডেন্টিটি। তাহলে 4 বারের অর্ডার বের করতে বলেছে, তার মানে 4 বার এর সঙ্গে এখানে বা 4কে কত টাইমস নিলে আমি আইডেন্টিটি 0 বার পাবো। 1 নিলে সম্ভব নয়, 2 নিলেও হবে না, 3 নিলে 3 4 12, হ্যাঁ 3 4 12 যদি হয় 5 না হচ্ছে না, 4 যদি নিই 4 4 16, 16 যদি হয় তাহলে হচ্ছে না, 5-এ একমাত্র হচ্ছে, 4 5-এ 20, 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0। তার মানে আলটিমেট কি হচ্ছে 5 টাইমস। তার মানে এর অর্ডার কত, যেহেতু এটা হচ্ছে তাহলে অর্ডার অফ 4 বার সমান কত 5। তার মানে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে সি, ঠিক আছে ওকে। চলো নেক্সট অঙ্কতে যাই, এগুলো 1 সেকেন্ডের অঙ্ক, দেশ করে ফেলো তো দেখি অঙ্কটা। অর্ডার এই অঙ্কটা, এটা 1 মিনিটের মধ্যে করে দেওয়া উচিত, এটাকে 1 মিনিটের মধ্যে করে দেওয়া উচিত এই অঙ্কটা। 1 মিনিট সময় দিলাম। এই তো ব্যাস, এই তো বলে দিচ্ছে লোকজন, গুড। এই তো একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে, 1 মিনিটও লাগেনি, 25 সেকেন্ডের মধ্যে রিপ্লাই পেয়ে গেছে। কারেক্ট অপশান হচ্ছে এখানে সি, ঠিক আছে। 3 বারের অর্ডার কত হবে না 4 হবে, ঠিক আছে। 3 বারের অর্ডার কত হবে না, সরি ভুল বললাম মনে হচ্ছে, 3 বারের Z4 তো, হ্যাঁ Z4 যদি হয়, সি তো হচ্ছে না, না সি হচ্ছে কি, সি হচ্ছে 4, 3 4 12, আর 3 নিলে হ্যাঁ 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 হ্যাঁ, না 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 ঠিক ঠিক, কারেক্ট অপশন হচ্ছে দেশ। একটা জিনিস আমরা এখানে খেয়াল করিনি, সেটা কি, কারেক্ট অপশান আছে দেখ, আমি বলছি Z4 কমা মাল্টিপ্লিকেশান রয়েছে, তাহলে আগেরগুলো অ্যাডিশান ছিল, তাহলে Z4 রয়েছে, কারেক্ট অপশান 4 তোরা বললি ঠিকই, আমিও বললাম হ্যাঁ হবে, দেখে নিচ্ছি হবে না। দেখ এখানে মাল্টিপ্লিকেশান যেহেতু রয়েছে, তাহলে Z4 এর এলিমেন্ট কি হয় 0 বার, 1 বার, 2 বার আর হচ্ছে 3 বার। যেহেতু মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে 1 বার হচ্ছে এর আইডেন্টিটি, 1 বার এর আইডেন্টিটি, তাহলে 1 বার যদি এর আইডেন্টিটি হয় তাহলে 3 বারের আমার অর্ডার বের করতে বলেছে। তার মানে 3 বার এটাকে কতবার গুণ করলে, কত টাইমস গুণ করলে আমি আইডেন্টিটি 1 বারে পৌঁছবো। তাহলে এখানে নিশ্চয়ই 1 নিলে হবে না, 3 বার হয়ে যাচ্ছে, তাহলে 2 নিলেও হবে না, কেননা 2 নিলে কি হবে, এখানে যদি আমি 2 নিই তাহলে 2 × 3 বার মানে হচ্ছে 6 বার, 6 বার মানে আমার এটা 4 রয়েছে, মানে আলটিমেট 2 বার, ঠিক আছে। Z4 2 বার, তাহলে এটা হচ্ছে না, তাহলে 3 × 3 বার যদি নিই তাহলে 9 বার, 9 বার যদি হয় 4 রয়েছে, এবার 9কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, রিমাইন্ডার 1 বার, তবে আমি 1 বারে পৌঁছবো। মানে এটাকে 3 টাইমস যদি গুণ করি তাহলে আমি এর আইডেন্টিটিতে পৌঁছচ্ছি। তার মানে আলটিমেট এখান থেকে আমি বলবো অর্ডার অফ 3 বার সমান কত 3। তার মানে কারেক্ট অপশান যে সি বলছিলাম হবে না বাবা, তোরা অনেকেই সি অ্যান্সার দিয়েছিস, সি হবে না। অপারেশনটা কি আছে সেটা ইম্পর্টেন্ট না, আগের অঙ্কগুলোতে কি ছিল, অপারেশনটা সব প্লাস ছিল, অ্যাডিশন ছিল মডিউলো 5, এখানে আমার কি বলছে অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 4, ঠিক আছে। তার মানে আলটিমেট এখানে আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কারেক্ট অপশান এটা হচ্ছে না, কারেক্ট অপশান হচ্ছে এইটা, বি হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। এই জাস্ট অপারেশনটার দিকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে ওকে। চলো নেক্সট কি বলছে,
জেড প্লাস দ্য অর্ডার অফ জেড প্লাস হচ্ছে একটা গ্রুপ, দ্য অর্ডার অফ অল নন জিরো এলিমেন্ট, এর যত নন জিরো এলিমেন্ট রয়েছে তাদের অর্ডার কি হবে? তাহলে জেড প্লাস হচ্ছে একটা গ্রুপ, জেড প্লাস এটা হচ্ছে একটা গ্রুপ, যেহেতু প্লাস রয়েছে অপারেশনটা, জিরো হচ্ছে এর আইডেন্টিটি, আমরা কি জানি আইডেন্টিটির অর্ডার কত হবে 1, বাকি যত নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে তাদের অর্ডার কি হবে ইনফাইনাইট, কেননা যেহেতু জেড প্লাস হচ্ছে একটা ইনফাইনাইট গ্রুপ। কি ধরনের গ্রুপ? জেড প্লাস হচ্ছে একটা ইনফাইনাইট গ্রুপ, এ তো ফাইনাইট অর্ডারের গ্রুপ নয়। তাহলে যেহেতু জেড প্লাস একটা ইনফাইনাইট গ্রুপ, তাহলে এর যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে তারও অর্ডার কি হবে ইনফাইনাইট হবে, তাহলে তার অর্ডার কি হবে ইনফাইনাইট হবে। শুধুমাত্র ফাইনাইট অর্ডার কে হবে না, ওর যেটা আইডেন্টিটি এলিমেন্ট তার অর্ডারটা একমাত্র 1 হবে। আমার এখানে দ্য অর্ডার অফ অল নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্ট মানে কি তার নন আইডেন্টিটি এলিমেন্টগুলোর কথা বলেছে, জিরো তোর আইডেন্টিটি। ওকে, চলো নেক্সট অঙ্ক। দেশ এটা কি বলতে চেয়েছে একটু দেখি। এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক আছে, দিতে পারে, একটু ক্যালকুলেশন রয়েছে। জি হচ্ছে একটা গ্রুপ, এ আর বি হচ্ছে জি এর এলিমেন্ট। আমার বলা আছে অর্ডার অফ এ সমান 3, তার মানে আমি দেখতে পাচ্ছি এ কিউব ইকুয়াল টু ই, যেখানে আইডেন্টিটি। আর একটা রেজাল্ট দেওয়া রয়েছে এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার, এমন একটা রেজাল্ট দেওয়া রয়েছে। তাহলে বি এর কত অর্ডার হবে সেটা আমাকে বের করতে বলেছে। এগুলো একটু ক্যালকুলেটিভ পোর্শন। কি করব আমি না, এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স, এটার সঙ্গে এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স এভাবে নিলাম, তাহলে বি স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার। এটা যদি হয় তার মানে আমি একটু স্টেপ জাম্প করছি, জাস্ট এইটা সমান কি হয়ে যাবে আইডেন্টিটি হয়ে যাবে এ ইনভার্স এ, যেহেতু গ্রুপ, তার মানে পড়ে থাকবে এ বি স্কোয়ার এ ইনভার্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4, এমনটা পড়ে থাকবে। একেবারে লিখে দিলাম, তাহলে এমনটা পড়ে থাকবে। তাহলে যদি তাই হয় এ কম্পোজ বি স্কোয়ার মানে কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, তাহলে বি স্কোয়ারের জায়গায় এই যে কোশ্চেনেই দেখ বি স্কোয়ার সমান, বি স্কোয়ারের ভ্যালুটা আমার এখানে দেওয়া রয়েছে, জাস্ট আমি কি করব বি স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এই যে দেওয়া রয়েছে। তাহলে এখানে হয়ে যাবে এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স, এটা হয়ে গেল বি টু দি পাওয়ার 4। তার মানে আলটিমেট এটা পাচ্ছে এ স্কোয়ার কম্পোজ বি কম্পোজ এ টু দি পাওয়ার -2 ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4, এভাবে পেয়েছি। ঠিক আছে, এবারে এ স্কোয়ার কম্পোজ বি কম্পোজ এ টু দি পাওয়ার -2, এটাকে আবার দুবার নিয়ে নাও, এ স্কোয়ার কম্পোজ বি কম্পোজ -2 ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 কম্পোজ বি টু দি পাওয়ার 4। তাহলে যদি তাই হয় এবার আবার একটু স্টেপ জাম্প করে দিই, এইটা সমান আইডেন্টিটি হয়ে যাবে, তাহলে আলটিমেট কি পাবো এ স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার কম্পোজ এ টু দি পাওয়ার -2, এইটা মিলে বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 8। এবারে এ স্কোয়ার দিস বি স্কোয়ার মানে এই যে দেওয়া রয়েছে, তাহলে এ কম্পোজ বি কম্পোজ এ ইনভার্স এ টু দি পাওয়ার -2 ইকুয়াল টু বি টু দি পাওয়ার 8। তার মানে আলটিমেট পাচ্ছে এ কিউব কম্পোজ বি কম্পোজ এ টু দি পাওয়ার -3 ইকুয়াল টু বি টু দি পাওয়ার 8। এবার এই রেজাল্টটা ইউজ করব, এ কিউব মানে ই, তাহলে এ কিউব মানে যদি ই হয় এটা আইডেন্টিটি এটা আইডেন্টিটি, তার মানে এই দিকের পার্টটা এদিকে লিখলাম বি টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হচ্ছে বি, তাহলে বি টু দি পাওয়ার 8 ইকুয়াল টু বি, মানে এই সাইডটা আমি এদিকে লিখেছি। তাহলে বি টু দি পাওয়ার 8 যদি বি হয় বোথ সাইডে বি ইনভার্স দিয়ে কম্পোজিশন করে দিলাম, তার মানে আলটিমেট বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু বি ই হয়ে যাবে, এমনটা হয়ে যাবে। একটু স্টেপ জাম্প করতে হবে। যখনই এটা হয়ে গেল তার মানে অর্ডার অফ বি ইকুয়াল টু কী হচ্ছে 7 হচ্ছে, তার হ্যাঁ অর্ডার অফ বি ইকুয়াল টু কী হচ্ছে 7, তার মানে কারেক্ট অপশান হচ্ছে দিস। এবার এই জায়গাটায় একটু একটা জিনিস একটু বলে দিই, কিভাবে আমি ডিরেক্ট বলে দিতে পারলাম দিস। অ্যাকচুয়ালি আমরা একটা থিওরি পড়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি দেখ এমনটা হয়, মানে এটা লজিক্যালি কি হয় বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু যদি ই হয় তার মানে অর্ডার অফ বি হচ্ছে এর অর্ডার লেস ইকুয়াল টু 7, এমনটা হয় 7 হবে অথবা 7-এর থেকে ছোট এমনটা হবে। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে 7-এর থেকে ছোট 7 হবে অথবা 7-এর থেকে ছোট এমনটা হবে। ঠিক আছে, এইবারে আমার এখানে বিটা নট ইকুয়াল টু ই বলে দেওয়া আছে কোশ্চেনে,
বি নট ইকুয়াল টু ই বলা আছে মানে আমি একটা জিনিস বুঝলাম যে বি এর অর্ডার 1 হতে পারে না, কেননা বি যদি ইকুয়াল টু 1 হতো আইডেন্টিটি তাহলে আমি বি এর অর্ডারটা বলতে পারতাম, ঠিক আছে, যে 1 হতে পারে। এইবারে আমরা এখানে কিভাবে ভেবেছি না, একটা থিওরেম ছিল মনে করে দেখ, এ টু দি পাওয়ার অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয় অ্যান্ড এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি ই হয়, তাহলে এন কি করবে, এমকে ডিভাইড করবে। এন কি করে, এমকে ডিভাইড করে, ঠিক আছে। তাহলে যদি তাই হয় তাহলে এই প্রপার্টিটাকে যদি আমি কাজে লাগাই, আমি কার অর্ডার বের করতে চাইছি, বি এর অর্ডার বের করতে চাইছি। তাহলে অর্ডার অফ বি ডিভাইড করবে কাকে, এমকে। এমকে, এবার এম এর ভ্যালু কত এখানে 7, তার মানে অর্ডার অফ বি কাকে ডিভাইড করবে, 7কে ডিভাইড করবে। তাহলে 7কে যদি ডিভাইড করে তার মানে অর্ডার অফ বি ইকুয়াল টু কী হতে পারে, 7কে ডিভাইড করে এমন কি হবে, অর্ডার অফ বি ডিভাইড 7, তার মানে কি 7 বাই অর্ডার অফ বি। এবার কি হতে হবে, তাহলে অর্ডার অফ বির ভ্যালু কি নিলে আমি এটা ইন্টিজার ভ্যালু পাবো, এটা সমান কি ইন্টিজার হতে হবে। তার মানে আলটিমেট কি হচ্ছে, অর্ডার অফ বি সমান যদি 1 হয় 7কে 1 দিয়ে ভাগ করলে ইন্টিজার, অথবা 7 হলে, তাহলে এটার ভ্যালু 1 হবে অথবা 7 হবে। এবার কোশ্চেনে বলাই আছে বিটা নট ইকুয়াল টু 1, তার মানে বিটা আইডেন্টিটি নয়। তাহলে বি যেহেতু আইডেন্টিটি নয়, তাহলে বি এর অর্ডার আর যাই হোক 1 হতে পারে না, তার মানে এই যে বি এর অর্ডার যে 1 হচ্ছে এটা হতে পারে না। এটা যদি না হয় তার মানে 7 হতে হবে, সেটা আমি একেবারে লিখে দিয়েছি, ঠিক আছে, একেবারে লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে দিস। ওকে, তাহলে আশা করি বুঝেছিস যে কিভাবে অঙ্কটা হলো। চলো নেক্সট অঙ্কতে যাই। দিস ক্লেন্স ফোর গ্রুপ, ছোট্ট ছোট্ট অঙ্ক, একটু দেখে নিই অঙ্কগুলো, ঠিক আছে। হ্যাঁ চলো, ক্লেন্স ফোর গ্রুপ কি বলছে, ইন ক্লেন্স ফোর গ্রুপ দিস, এটা অনেকে K4 দ্বারা ডিনোট করে থাকে। K4 এর এলিমেন্ট হচ্ছে ই, এ, বি আর সি। দেন অর্ডার অফ ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট, ক্লেন্স ফোর গ্রুপের এইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, আর বাকি এই যে তিনটে রয়েছে এরা হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমাকে জানতে চেয়েছে এর যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে তাদের অর্ডার কত হবে। আমরা সবাই জানি যে ক্লেন্স ফোর গ্রুপের একটা বিখ্যাত প্রপার্টি রয়েছে, তার যত নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে প্রত্যেকের ইনভার্সের সঙ্গে ইকুয়াল হয়। এটা ক্লেন্স ফোর গ্রুপের একটা বিখ্যাত প্রপার্টি। তাহলে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট সে তার নিজের ইনভার্সের সঙ্গে সমান হয়, ওন ইনভার্সের সঙ্গে সমান হয়। তার মানে আমি বলতে চাইছি এ ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এ ইকুয়াল টু যদি এ ইনভার্স হয়, বোথ সাইডে এ দিয়ে যদি কম্পোজিশন করি, এ স্কোয়ার ইকুয়াল টু ই, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু যদি ই হয় তার মানে এর অর্ডার কত হবে, অবশ্যই 2 হবে। 1 তো হতে পারে না, 2-এর থেকে ছোটোকে 1 তো হতে পারে না। 1 কার আইডেন্টিটি, এই যে ই রয়েছে এর অর্ডার হচ্ছে 1 হবে, কারণ ইটা আইডেন্টিটি। বাকি যত নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে তার অর্ডার কত হয়ে গেল, 2 হলো। এর জন্য যেমন হলো ঠিক একই রকমভাবে বি এর জন্য হবে, সি এর জন্য হবে। তাহলে এর ক্লেন্স ফোর গ্রুপের একটা বিখ্যাত প্রপার্টি হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট সে তার নিজের ইনভার্সের সঙ্গে সমান হয়। তার মানে আলটিমেট এর যতগুলো নন আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে এদের অর্ডার কত হবে না, অর্ডার হবে 2, এর অর্ডার কত হবে, 2 হবে, ঠিক আছে। ওকে, ছোট্ট একটা অঙ্ক ছিল। চলো নেক্সট কি বলছে না, in an abelian group order of a equal to 2 order of b equal to 3 যদি হয় order of ab equal to কি হবে। এটাও তোদের সবার জানা, কেননা তোরা যখন অনার্স পড়েছিস, যারা তাড়াতাড়ি পাস করেছে মানে বলতে চাই যে কয়েক বছর আগে পাস করেছে তাদের হয়তো মনে আছে, যারা অনেক আগে পাস করেছে হয়তো ভুলে গেছে। হ্যাঁ, এটাও একটা বিখ্যাত অঙ্ক ছিল অনার্সে, যেটা হচ্ছে দেশ। হ্যাঁ, যে স্টেটমেন্টটা আমি যখনই পড়িয়েছি তখনও বলেছিলাম এই স্টেটমেন্টগুলোকে মনে রাখতে হবে, কেননা এগুলো খুব কাজে লাগে। দেশ, এই যে অঙ্কটা দেওয়া রয়েছে, ঠিক আছে, বিখ্যাত একটা স্টেটমেন্ট, প্রচুর জায়গায় আমাদের কাজে লাগে, ঠিক আছে। যে কি বলছে এই স্টেটমেন্টটা, যখন অনার্স পড়াই তখন এটা এই অঙ্কগুলো প্রুভ করিয়েছি। কি বলছিল স্টেটমেন্টটা, জিডর যদি একটা গ্রুপ হয় এ আর বি কমিউট, কন্ডিশন কি, দুটোকে কি হতে হবে, কমিউট করতে হবে, এ আর বিকে কমিউট হতে হবে। আমার এখানে কোশ্চেনে অ্যাবেলিয়ান গ্রুপ বলা আছে, তার মানে এ আর বি কমিউটেটিভ বলা আছে।
আর কি বলছে, অর্ডার অফ এ অর্ডার অফ বি আর প্রাইম টু ইচ আদার হতে হবে। অর্ডার অফ এ আর অর্ডার অফ বি কে কি হতে হবে, প্রাইম টু ইচ আদার, তার মানে এদের জিসিডি সমান 1 হতে হবে, এদের জিসিডি সমান 1 হতে হবে। যদি হয় তাহলে আমরা একটা বিখ্যাত ফর্মুলা পাই, সেটা হচ্ছে দেশ, অর্ডার অফ এ বি ইকুয়াল টু কী হয়, অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। ওকে, দেখ সবগুলো কন্ডিশন আমার এখানে স্যাটিসফাই করেছে। কমিউটেটিভ হতে হবে, এখানে অ্যাবেলিয়ান বলা আছে, এর অর্ডার কত, অর্ডার অফ এ সমান 2 আর অর্ডার অফ বি সমান কত 3, তাহলে এদের জিসিডি কত 1, তার মানে এরা হচ্ছে প্রাইম টু ইচ আদার। জিসিডি অফ এটা 2,3 সমান কত 1, তার মানে কি প্রাইম টু ইচ আদার, তার মানে এই প্রপার্টিটাও এই যে 1 হতে হবে, এটাও স্যাটিসফাই করেছে। যদি এমনটা হয় তাহলে অর্ডার অফ এ বি সমান কি জানি না, অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি, তার মানে 2 × 3 ইকুয়াল টু কত হবে 6 হবে। তাহলে কারেক্ট অপশান কোনটা, সি। ওকে, জাস্ট কন্ডিশনটা একটু মনে রাখ সবাই, যে গ্রুপটাকে কমিউটেটিভ হতে হবে বা অ্যাবেলিয়ান হতে হবে বা এলিমেন্টগুলো কমিউট হতে হবে এবং দুটো এলিমেন্টের অর্ডার একে অপরের সঙ্গে প্রাইম হতে হবে। যদি হয় তাহলে আমি এই বিখ্যাত ফর্মুলাটা পাই, অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই, নেক্সট অঙ্কতে যাই। হ্যাঁ বুদ্ধদেব কিছু বলতে চাইছো বাবা, হাত তুলেছো, বলে ফেলো। না 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 বাবা, হবে না হবে না হবে না হবে না হবে না, হলে আমি বলে দিতাম। হ্যাঁ, কোনো টেনশন নেই। বুদ্ধদেবের কোশ্চেন হচ্ছে যে স্যার এরকম হতে পারে যে একে অপরের সঙ্গে প্রাইম হবে না, না বাবা হবে না, হলে আমি বলে দিতাম। ঠিক আছে, ওকে চলো নেক্সট অঙ্ক। দেশ এবারে কি বলছে এই অঙ্কটাতে, ওকে বলছে ইন অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, গ্রুপটা অ্যাবেলিয়ান বলা আছে, ঠিক আছে। ফাস্ট হয়ে যাচ্ছে না তো রে বাবা, আগের দিনের থেকে একটু স্লো পড়াচ্ছে, ওই জন্য একটু চ্যাটে রিপ্লাই করতো সবাই, বুঝতে পারছিস তো সবাই, ফাস্ট পড়ানো হচ্ছে না তো। মানে অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো না মানে পড়াচ্ছি বলে না একটু দেরি হচ্ছে, নিজে যদি অঙ্কগুলো করতাম অনেক ফাস্ট হতো। ঠিক আছে, তো আগের দিন একটু ফাস্ট পড়ানো হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে সময়টা এত কম না, এই জন্য মাঝে মধ্যে একটু ভেলোসিটিটা ইনক্রিজ করে যায়। একটু রিপ্লাই করতে রে বাবা, এরকম পড়লে কোনো অসুবিধা হচ্ছে না তো, এরকম পড়লে বুঝতে পারছিস তো সবাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা যদি হয় আমাকে বলবি, ঠিক আছে। হ্যাঁ নে, আচ্ছা এবারে কোশ্চেনটা কি বলছে, ইন অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, গ্রুপটা যদি অ্যাবেলিয়ান হয় বলে দেওয়া রয়েছে এর অর্ডার 4, তাহলে একটা গ্রুপ অ্যাবেলিয়ান বলা আছে, এর অর্ডার 4 বলা আছে, বি এর অর্ডার 3 বলা আছে, অর্ডার অফ এ বি হোল টু দি পাওয়ার, যা অর্ডার অফ এ বি আবার হোল টু দি পাওয়ার 10, এ কী ধরনের কোশ্চেন, না খুব বেশি হলে ব্র্যাকেটটা না অর্ডার আসবে না, এটা অর্ডার হবে না, বুঝলি তো, কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, এ বি হোল টু দি পাওয়ার 10 এটা হলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এ বি হোল টু দি পাওয়ার 10 এর ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। আর গ্রুপটা আমার অ্যাবেলিয়ান গ্রুপ বলা আছে, তার মানে এ বি ইকুয়াল টু বি এ, এটা হবে ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল জি, অ্যাবেলিয়ান বলা আছে তাই আমি এটা পাচ্ছি। আর অর্ডার অফ এ 4 মানে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই, আর এটা হচ্ছে বি টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু হচ্ছে ই, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এ বি হোল টু দি পাওয়ার 10 এটা সমান কি হবে, এটা আমাকে জানতে চেয়েছে। এ বি হোল টু দি পাওয়ার, ওহো, এ বি হোল টু দি পাওয়ার 10 এটা সমান কি হবে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে রেজাল্টগুলোকে ইউজ করতে হবে, সিম্পল কথা হচ্ছে দিস, তাহলে এই রেজাল্টগুলোকে সব ইউজ করতে হবে, করে আমাকে দেখতে হবে কোন এক্সপ্রেশনের সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে এ বি হোল টু দি পাওয়ার 10 যেহেতু অ্যাবেলিয়ান, তার মানে আমি এটা সমান কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 10 বি টু দি পাওয়ার 10, ওকে, যেহেতু এটা অ্যাবেলিয়ান, নইলে লিখতে পারতাম না। ওকে, এবার আমাকে যে যে রেজাল্টগুলো রয়েছে সেই রেজাল্টগুলোকে একটু কাজে লাগাতে হবে। এখানে এ টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে আমি একটা কাজ করি, এ টু দি পাওয়ার 4 এটা স্কোয়ার যদি করি 8, তার মানে আলটিমেট এখানে একটা এ স্কোয়ার নিতে হবে, ওকে, কারণ এ টু দি পাওয়ার 10 আছে, এভাবে লিখলাম।
আচ্ছা, এটা বি টু দি পাওয়ার 10 বি কিউব রয়েছে, তাহলে এটা আমি কাজ করি, বি টু দি পাওয়ার কিউবের কিউব করে দিলাম 9 হলো, আর দিস তাহলে এটা সমান আইডেন্টিটি, তার মানে এ স্কোয়ার পড়ে থাকছে, এটা সমান আইডেন্টিটি, এই যে বি কিউব মানে ই আইডেন্টিটি, তার মানে আলটিমেট এটা পড়ে থাকছে, তার মানে আলটিমেট এ স্কোয়ার বি এর সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে কার সঙ্গে ইকুয়াল হচ্ছে? এ স্কোয়ার বি এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, চলো ঠিক আছে, নে এবারে দেখ দিস, এই অঙ্কটা কি বলতে চাইছে না, জি যদি একটা গ্রুপ হয়ে থাকে, এর অর্ডার যদি 7 হয়ে থাকে, তাহলে দেন ফর দ্য এলিমেন্ট বি বিলংস টু জি অর্ডার অফ দিস, এটার অর্ডার কত হবে? অঙ্কটা করার দরকার নেই, এখানে এইটা হচ্ছে এর কনজুগেট, এর কনজুগেট হচ্ছে বি এ ইনভার্স, আর আমরা কি জানি কোনো একটা এলিমেন্টের যা অর্ডার হবে তার কনজুগেটের অর্ডারও কি হয়? সেম হয়ে থাকে। তাহলে এর অর্ডার যদি 7 হয়, এর অর্ডার কত হবে? অবশ্যই 7 হবে। আমি বলে দিচ্ছি তোদের, এই যে কনজুগেট এলিমেন্ট, দিস কনজুগেট এলিমেন্ট ডেফিনেশনটা একটু দেখে নে, যদিও সবাই জানিস, এমন নয় যে তোরা জানিস না, তবু একটু বলে দিই। দিস এইটা হচ্ছে কনজুগেটের ডেফিনেশন, আর যেটা এই যে আমি প্রপার্টি যেটাকে কাজে লাগালাম সেটা হচ্ছে এই অঙ্কটাও একটা বিখ্যাত অঙ্ক ছিল, অনার্সে সবাই করে এসেছিলি, সেই জিনিসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখ জাস্ট যাতে তোদের সুবিধা হয়, বা এটা উল্টো দিক থেকেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, 3টে জিনিস আমি একটু দেখিয়ে দিই। তাহলে কি বলছে? কনজুগেট এলিমেন্ট হতে গেলে কি হতে হবে না, এই যে জি ডট হচ্ছে একটা গ্রুপ, এ হচ্ছে জির এলিমেন্ট, এক্স কম্পোজ এ এক্স ইনভার্স, এভাবে এক্স যেখানে জির এলিমেন্ট, এটাকে কনজুগেট বলবো কার? এর। কখন না, ই বিজ কনজুগেট অফ এ ইন জি দেয়ার এক্সিস্ট সাম, কোনো একটা এক্স যদি এমনটা পাই, যদি আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে, যদি আমি এভাবে লিখতে পারি, তাহলে আলটিমেট এখানে কি হচ্ছে? এর কনজুগেট হচ্ছে এইটা, তাহলে এর যা অর্ডার হবে ওর কনজুগেটের অর্ডার সেম হবে, তার জন্য হচ্ছে এই স্টেটমেন্টটা, যে যদি জিরোটা একটা গ্রুপ হয়ে থাকে, দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট এ অ্যান্ড দিস আর সেম, তাহলে এর অর্ডার আর এক্স কম্পোজ এ এক্স ইনভার্স, মানে এর কনজুগেট যেটা হবে তার অর্ডার কি হয়? সেম হয়ে থাকে। তাহলে এখানে এর অর্ডার যদি সেম হয়, এর কনজুগেট হচ্ছে এইটা, তাহলে ওর অর্ডার সেম হবে। বা এভাবেও থাকতে পারে, ঘুরানোও লেখা থাকতে পারে, যে এক্স ইনভার্সটাকে ওই দিকেই রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, এভাবেও রাখতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলেও কি হবে? দুজনের অর্ডার সেম হবে। ওকে, তাহলে বা এটা ক্যালকুলেশন করেও করে দেওয়া যায়, এমন নয় যে ক্যালকুলেশন করে করা যায় না, তো যেহেতু এক লাইনে হয়ে যাচ্ছে সুতরাং আর ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এটাও একটা বিখ্যাত একটা অঙ্ক ছিল, ঠিক আছে, আগের ক্লাসেও আমি বলেছি যে অনার্সে বিখ্যাত একটা অঙ্ক ছিল, সবাই কম বেশি প্রুভ করেছে, এখানে প্রুভ করলে চলবে না, স্টেটমেন্টটাকে মনে রাখতে হবে। কি বলছে? জি যদি একটা গ্রুপ, কন্ডিশনটা কি না, ফাইনাইট ইভেন অর্ডার, একটা গ্রুপ যদি ফাইনাইট ইভেন অর্ডারের হয়ে থাকে, তাহলে জি কন্টেন্স দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 2, তাহলে ওর মধ্যে 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? অড নাম্বারের এলিমেন্ট থাকবে। 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? অড নাম্বারের এলিমেন্ট থাকবে। আবারও বলছি, এটাও একটা বিখ্যাত অঙ্ক ছিল অনার্সে, স্টেটমেন্টটাকে মনে রাখ, যে একটা গ্রুপ যদি ফাইনাইট ইভেন অর্ডার হয়ে থাকে, ফাইনাইট ইভেন অর্ডার, দুটো কন্ডিশন, গ্রুপটা যদি ফাইনাইট ইভেন অর্ডার হয়ে থাকে, তাহলে 2 অর্ডারের তার কতগুলো এলিমেন্ট থাকবে? অড নাম্বার অফ এলিমেন্ট থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়েও আগের দিন একটু বলেছিলাম, তোদের মনে আছে কিনা জানি না, জি ইকুয়াল টু 1 -1 আই আর মাইনাস আই নিলাম, বেশ এটা নিলাম, তাহলে এটা হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ এবং ইভেন অর্ডার। কেন না, এর অর্ডার কত? 4টে এলিমেন্ট রয়েছে, তার মানে অর্ডার অফ জি হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ইভেন অর্ডার। এবার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি আমি ভাবি, 1 হচ্ছে এর আইডেন্টিটি, 1 হচ্ছে এর আইডেন্টিটি, তাহলে 1 এর অর্ডার কত হবে? 0, অর্ডার অফ 1 হবে 1 হবে। -1 এর অর্ডার কত হবে? -1 এর অর্ডার কত হবে না, -1কে কতবার গুণ করলে আমি আইডেন্টিটি 1-এ ফিরবো? -1 স্কোয়ার, এই যে -1 স্কোয়ার করে দাও, তাহলে আমি আইডেন্টিটি 1-এ ফিরে আসছি, তার মানে আলটিমেট -1 এর অর্ডার কত? 2।
আই এর অর্ডার কত হবে? আই এর অর্ডার হবে 4, অর্ডার অফ আই ইকুয়াল টু 4, অর্ডার অফ মাইনাস আই সমান কত হবে? 4, আগের দিনই বলেছি, ঠিক আছে? বা এগুলো আরও সাইক্লিক গ্রুপ যখন করাবো আরও এগুলো বেটার বুঝতে পারবি সবাই, ঠিক আছে? তাহলে এর অর্ডার কত হচ্ছে? 4। তাহলে দেখ, এই গ্রুপটা ছিল একটা ফাইনাইট ইভেন অর্ডারের গ্রুপ। তাহলে 2 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে? এই যে 2 অর্ডারের কটা এলিমেন্ট? এই যে -1 একটা। তাহলে 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে? না, একটা এলিমেন্ট রয়েছে 2 অর্ডারের। 1 নাম্বারটা কী ধরনের নাম্বার? একটা অড নাম্বার। তাহলে এটাই তো জানতে চেয়েছে, 1 নাম্বারটা কী ধরনের একটা নাম্বার? অড নাম্বার। নিশ্চয়ই 1টা একটা অড নাম্বার। তাহলে আলটিমেট 2 একটা গ্রুপ যদি ইভেন অর্ডার হয়ে থাকে, ফাইনাইট ইভেন অর্ডার হয়ে থাকে, তার 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকতে পারে? না, অড নাম্বারের থাকবে, ঠিক আছে? আজকের আমি 4টে নিয়ে দেখিয়েছি, এর থেকে বেশি হতে পারে, ঠিক আছে? ধরো এই কোয়াটারনিয়ন গ্রুপ Q8, যেটা কোয়াটারনিয়ন গ্রুপ, +-1 +-i +-j +-k, কোয়াটারনিয়ন গ্রুপ। এটা 8 অর্ডার, ঠিক আছে? এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করবি, করে দেখবি অড ইভেন অর্ডারের বা 2 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে? অড নাম্বারে থাকবে, ঠিক আছে? জাস্ট এটা একটু মনে রাখবি, তাহলেই হবে। চলো নেক্সট, এবার এই অঙ্কটা করা যাক। কি বলতে চাইছে? না, বলা আছে এর অর্ডার হচ্ছে 4, এ বি জি এর এলিমেন্ট, অর্ডার অফ এ সমান কত বলা আছে? 4। আর কি বলা আছে? অর্ডার অফ বি সমান বলা আছে 2। তার মানে a⁴ ইকুয়াল টু ই আইডেন্টিটি, বি স্কোয়ার ইকুয়াল টু ই আইডেন্টিটি। আর একটা ডেটা দেওয়া রয়েছে a³ বি ইকুয়াল টু বি এ। তাহলে এ বির অর্ডার বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলেছে? না, এ বি যে এলিমেন্টটা রয়েছে তার অর্ডার বের করতে বলেছে। খুব ভালো কথা, এ বির অর্ডার বের করতে বলেছে। তাহলে এ বির অর্ডার আমি কি করলাম? এ বি স্কোয়ার থেকে শুরু করলাম। এ বি স্কোয়ার আমি জানি না কি হবে, এ বি স্কোয়ার থেকে শুরু করলাম। তাহলে এ বির হোল স্কোয়ার, তাহলে এ বির হোল স্কোয়ার মানে আমি এটাকে কি লিখতে পারি? না, এ বি, তার মানে এ বি এ বি স্কোয়ার। এবার বি এর সমান এইটা দেওয়া ছিল, তার মানে এ সরি এটা বি স্কোয়ার কেন, বি, এটা ঠিক আছে বি। তাহলে এবার বি এর সমান দেওয়া ছিল দেশ, তার মানে a³ বি, আর এটা ছিল বি, তার মানে a⁴ বি স্কোয়ার, a⁴ আর বি স্কোয়ার। এবার a⁴ মানে হচ্ছে ই, আর বি স্কোয়ার মানে হচ্ছে ই, তার মানে আলটিমেট ই, তার মানে আলটিমেট ই। তাহলে আলটিমেট আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? যেহেতু আমি আইডেন্টিটিতে পৌঁছে গেছি, তাহলে অর্ডার অফ এ বি অ্যাকচুয়ালি হচ্ছে <2 = 2, ঠিক আছে? হ্যাঁ, 2 বলে দেওয়া যায় অনেক সময় একটু, কিন্তু অ্যাকচুয়ালি হয় <2। এবারে কথা হচ্ছে 2-এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার কি আছে? একমাত্র 1। তার মানে <= কথাটার মানে কি? আইদার লেস অর ইকুয়াল। আমার কথা হচ্ছে এই যে কথাটা, এটার মানে কি? যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু আইদার 1 হবে, আইদার এটা 1 হবে, অথবা অর্ডার অফ এ বি ইকুয়াল টু কী হবে? 2 হবে। দুটো একসাথে না, যে কোনো একটা হবে, ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে এর মধ্যে কোনটা হবে? এইটা হবে না এটা হবে? যদি অর্ডার অফ এ বি ইকুয়াল টু 1 হয়ে থাকে, তার মানে এ বি ইকুয়াল টু ই আইডেন্টিটি, এ বি ইকুয়াল টু কী হচ্ছে? আইডেন্টিটি। তাহলে যদি অর্ডার অফ এ বি ইকুয়াল টু ই হয়ে থাকে, তার মানে এটা সমান কী হচ্ছে? আইডেন্টিটি। আর যদি এটা আইডেন্টিটি হয়, তাহলে দেখ, আমি যদি বি ইনভার্স দিয়ে গুণ করি বোথ রাইট থেকে, তাহলে এটা এ পড়ে থাকবে, এ ইকুয়াল টু বি ইনভার্স, এমনটা পাচ্ছি। তাহলে দেখ, আমি এ ইকুয়াল টু বি ইনভার্স আমি এমনটা পাচ্ছি। বি ইনভার্স দিয়ে যদি আমি রাইট থেকে এগুলোকে গুণ করে থাকি, তাহলে আমি মোটামুটি এমন একটা জায়গায় পৌঁছেছি, ঠিক আছে? এবার কথা হচ্ছে বি ইনভার্স এটা পেয়েছি। মনে করে দেখ, আমরা একটা এর আগের ক্লাসে আমি একটা থিওরেমের স্টেটমেন্ট বলেছি, অর্ডার অফ এ সমান কি হয়? অর্ডার অফ এ ইনভার্স। এলিমেন্টের যা অর্ডার হয় তার ওই এলিমেন্টের ইনভার্সেরও সেম অর্ডার হয়। ক্লিয়ার? যদি তাই হয়, এর অর্ডার কত? 4 বলা আছে। তার মানে এর অর্ডার যেহেতু 4 বলা আছে, কোশ্চেনে আমার এর অর্ডার 4, তার মানে আলটিমেট কি? না, অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু কত হচ্ছে? 4। এবারে এ ইকুয়াল টু বি ইনভার্স
আমি এখানে পেয়েছি, তার মানে অর্ডার অফ বি ইকুয়াল টু কত, আচ্ছা সরি এটা বি ইনভার্স নিয়ে নে, আচ্ছা বি ইনভার্স নিয়ে নে, বি ইনভার্স ছিল তো না, এটা বি ইনভার্স নে, তাহলে অর্ডার অফ বি ইকুয়াল টু অর্ডার অফ বি ইনভার্স এমনটা, ঠিক আছে, বি নিয়ে নে, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, এবারে বি এর অর্ডার কত 2, তাহলে অর্ডার অফ বি এর অর্ডার যেহেতু 2, তার মানে আলটিমেট অর্ডার অফ বি ইনভার্স হচ্ছে কত 2। এবারে বি ইনভার্স মানে কত এ, তার মানে অর্ডার অফ এ ইকুয়াল টু কত 2, কিন্তু এর অর্ডার কি আদৌ 2 না, এর অর্ডার কত 4, এই যে এর অর্ডার কত 4 রয়েছে, কোশ্চেনেই বলা আছে এর অর্ডার কত 4। তাহলে এই যে অর্ডার অফ এ ইকুয়াল টু 2 পাচ্ছিস, কেন 2 পাচ্ছিস, কারণ তুই যদি এইটা ধরিস, আমি যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু 1 ধরেছিলাম, ধরেই তো আমি ক্যালকুলেশন করে এগিয়েছি, তাহলে অর্ডার অফ এ বিকে যদি আমি 1 ধরি তাহলে এর অর্ডার 2 হচ্ছে, কিন্তু আদৌ সেটা সত্যি নয়, এর অর্ডার 4 কোশ্চেনে বলা আছে, তার মানে আমি যেটা ধরেছি এটা কি ধরা সম্ভব, সম্ভব নয়, তার মানে অর্ডার অফ এ বি আর যাই হোক 1 হওয়াটা পসিবল নয়। আমি একটু আগে কি বলেছি, আইদার অর্ডার অফ এ বি ইকুয়াল টু 1 অথবা অর্ডার অফ এ বি ইকুয়াল টু 2, তাহলে এটা হওয়া সম্ভব নয়, তার মানে এর অর্ডার কত হবে 2 হবে, তাহলে আলটিমেট দিস। এবারে কি হয়, আমরা এত কিছু ইন জেনারেল ভাবি না, এইরকম এলো, এই যে এমনটা এসছে এ বির হোল স্কোয়ার ইকুয়াল টু দিস, আইডেন্টিটি এসছে, এত কিছু আর চিন্তা ভাবনা না করে দাও, ওর অর্ডার কত হবে 2 হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম সময় লেগে যায়, ঠিক আছে, ওটাই হয়, মেজরিটি অঙ্কতে দেখা গেছে যে ওইটাই অ্যাকচুয়ালি হয়ে যায়, অর্ডার হয়ে যায়, ওর লেস দ্যান যেটা থাকে সেটা দিয়ে হয় না। তো বাট লজিক্যাল চিন্তা ভাবনা হচ্ছে এইটা, যে কেন 1 হবে না, কারণ 2 এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার তো রয়েছে, সেটা হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবারে আমরা সাবগ্রুপে যাই, ঠিক আছে, অর্ডার থেকেও বেশ কিছু অঙ্ক করলাম, সব আগে একটু একটু করে আমরা এগোই, ঠিক আছে, তারপরে বাকিটা আবার ভাবনা চিন্তা হবে, কারণ যেহেতু সময়টা অল্প এই জন্য আর কি একটা পোর্শন পর্যন্ত এগোই, কিছুটা এভাবে এগোই, ঠিক আছে, তারপরে আরও তো অনেক জিনিস পড়ানোর আছে, সবে তো আমি প্রবলেম সেট 1, 2 বা 3 নম্বর এইরকমভাবে হয়তো চলছে, হ্যাঁ, অ্যানালিসিস বা গ্রুপ থিওরি একটা প্রবলেম সেট, 2টো প্রবলেম সেট বা 3টে ম্যাক্সিমাম, এর বেশি তো নয়, অ্যাকচুয়ালি আরও অনেক কিছু আছে, অনেক কিছু করানোর ইচ্ছে আছে, হ্যাঁ, বিশেষ করে পিএসসির কোশ্চেনগুলো সলিউশন করানোর আরও বেশ কিছু জিনিস আছে, মাপার বইয়েতে যে সমস্ত ছোট ছোট অঙ্কগুলো আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো একবার করে, ঠিক আছে, যেগুলো কভার করার, কিন্তু সময়টা যেহেতু অল্প তো দেখা যাক, আগে ওভারঅল সিলেবাসটা একটা জায়গায় নিয়ে যাই, ঠিক আছে, সপ্তাহে যেমন 5 দিন করে ক্লাস চলছে এভাবে চলুক, 5 দিন, মাঝখানে এক আধটা ক্লাস একটু বাড়বে, 6টা করে হবে, ঠিক আছে, তো চেষ্টা করব 6টা করে নেওয়ার আর কি, তো যেমন 5টা করে সপ্তাহে ক্লাস চলছে এভাবে চলুক, প্রত্যেকে যতটা এভাবে এগিয়ে যাওয়া যায় এই অল্প সময়ের মধ্যে, আর সবাই বাড়িতে প্রচুর প্র্যাকটিস কর বাবা, প্রচুর প্র্যাকটিস কর, প্র্যাকটিস না করলে হবে না, আমি পড়িয়ে দিলাম তার মানে এই নয় পরীক্ষাতে লিখে দিতে পারবি, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, নইলে মনে রাখতে পারবি না, সিলেবাস অনেক বড়, সবে কত টোকাই হয়েছে বা কত টোকা পোর্শন হয়েছে, ঠিক আছে, তো সুতরাং প্রচুর প্র্যাকটিস করতে হবে, 7-8 ঘন্টা ডেলি মিনিমাম পড়াশোনা করতে হবে, তবে কিনা একটা জায়গায় গিয়ে পৌঁছবে, ঠিক আছে, হ্যাঁ, তো আর যে অ্যাপে যে টেস্টগুলো দেওয়া রয়েছে আরও প্রচুর টেস্ট দেওয়া হবে, সবে অ্যানালিসিসের দিয়েছি আমি, আর ছোট্ট ছোট টেস্ট দেওয়া রয়েছে 10টা করে কোশ্চেন, সিলেবাসটা এগোক আরও বেশ কিছুটা, ঠিক আছে, এরপরে কী হবে 60টা করে কোশ্চেনের একটা করে টেস্ট থাকবে, ইভেন ওর মধ্যে অ্যান্সারও দেওয়া থাকবে, কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, কত নম্বর ওই টাইমের মধ্যে কতটা কি করতে পারছিস, ঠিক আছে, এরকম গাদাখানে টেস্টগুলো ইচ্ছে আছে ওর মধ্যে দেওয়ার, ঠিক আছে, দিয়ে তোরা যে যখন সময় পাবি বারবার টেস্টগুলো দিতে থাক, বারবার দিলে সুবিধাটা কি না, কোশ্চেন দেখলেই তোর অ্যান্সার মনে পড়ে যাবে, তাহলে আমি চাইছি এমন কিছু কোশ্চেন মানে এমন কিছু কোশ্চেন তোদের থাক যাতে যেগুলোর মানে অ্যান্সার তোদের বারবার প্র্যাকটিস করে করে টেস্টগুলো দিয়ে দিয়ে কী হয়েছে না তোর অ্যান্সারটা মনে থেকে গেছে, তাহলে পরীক্ষার রুমে সময়টা অনেকটা বেঁচে যাবে, ঠিক আছে, সময়টা অনেকটা বেঁচে যাবে, ঠিক আছে, আর কারণ মেন ফ্যাক্টরটা তো টাইম, যে কোশ্চেন যেটা থাকে এসএসসিতে, তবে আমার মনে হয় না 2016-র মতো অত ইজি কোশ্চেন হবে,
তো যাই কোশ্চেন হোক না কেন, লেভেল অনুযায়ী যদি আমি বলতে পারি পিএসসির যে লেভেল, মানে ডব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যে কোশ্চেনের লেভেল বা আমাদের এসএলএসটি, এই কোশ্চেনের লেভেলে যে আহামরি প্রচুর ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন থাকে সেটা নয়, ঠিক আছে। এমন নয় বা টিআইএফআর এর মতো ডেঞ্জারাস কোশ্চেন থাকে, টিআইএফআর বা এনবিএইচএম বা জ্যামের মতো এরকম অনেক চিন্তা ভাবনা ডিটেলসে থাকে, সেরকম থাকে না। একদম গতানুগতিক সোজা কোশ্চেনই থাকে, ফর্মুলা বেস অঙ্ক প্রচুর থাকে, ঠিক আছে। শুধু কি হয়, টাইমটা প্র্যাকটিস করে করে যারা টাইমটাকে কমিয়ে নিতে পারে তারা বেশি অ্যান্সার করতে পারে কারেক্ট ঠিক মতো, আর যারা প্র্যাকটিস না করে তারা কি হয়, সময়ের মধ্যে লিখে উঠতে পারে না। পারবে সব, ঠিক আছে, যে একটু পড়াশোনা করবে। আমার যেটা মনে হয়েছে কোশ্চেনগুলো ঘাঁটাঘাঁটি করে, পিএসসির এত বছরের কোশ্চেন, এসএলএসটি মাদ্রাসা হ্যান ত্যান যে লেভেলের কোশ্চেন থাকে, মেজরিটি ছেলেমেয়ে যারা একটু পড়াশোনা করেছে ঠিক মতো করে পড়াশোনা করেছে, হ্যাঁ, তারা কিন্তু খুব একটা বেশি যে চাপের তা নয়। হ্যাঁ, এবার যাদের দীর্ঘ বছর ডিটাচ, যেহেতু এটা এত বছর পরে হচ্ছে বলবো না, হওয়ার কথা আছে, হ্যাঁ, হচ্ছে বলাটা ভুল, হওয়ার কথা আছে, ঠিক আছে। দীর্ঘ বছর পরে যেহেতু এসএসসিটা হওয়ার কথা আছে, তাহলে মানে অনেক ছেলে মেয়ে তো দীর্ঘ বছর ধরে ডিটাচ, যার জন্য কি হয়েছে, মানে অনেক জিনিস ভুলে গেছে, তো তাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে। বাকি যারা রিসেন্ট পাস আউট হয়েছে, যারা ওই ধরো সবে এমএসসি কমপ্লিট করেছে বা কয়েক বছরের মধ্যে সব হয়েছে, তাদের পক্ষে আমার মনে হয় না খুব একটা চাপের ব্যাপার, একটু যদি কেউ ঠিকঠাক পড়াশোনা করে হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আর যারা অনেক বছর আগে পাস আউট হয়েছে তাদের তো একটু চাপ হবে, কারণ জিনিসগুলো ভুলে গেছে। তো যাক, ভুলে গেলে তো সমস্যার কিছু নেই, আমি তো একবার করে রিমাইন্ড করিয়ে দিচ্ছি। তারপরে তো যে যে থিওরিটিক্যাল জিনিসগুলো দরকার সেগুলো একটা মানে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি, যে এই জিনিসগুলো মাপার বই হোক বা অ্যানালিসিস হোক, অ্যালজেব্রা হোক বা লিনিয়ার হোক, যাই হোক না কেন সবই দিয়ে দিচ্ছি। অ্যাপের মধ্যে নোট দেওয়া থাকছে। আর কথা হচ্ছে, ফার্স্ট একটা টার্গেট নিতে হবে, সেটা হচ্ছে বংশীধর সাউয়ের বইটা আগে করো। অনেক কিছু জিনিস করার আছে, সব কিছু একসঙ্গে করতে গেলে বাবা সামলানো যাবে না। আমি এটা বলবো না যে বংশীধর সাউয়ের বইটাই সাফিসিয়েন্ট, সেটা নয়। ওটা কখনো এটা নয় যে বংশীধর সাউয়ের বইটা করলেই হয়ে যাবে, সেটা নয়। কিন্তু একটা জায়গা থেকে তো শুরু তো আগে করতে হবে। আমার বংশীধর সাউয়ের মেজরিটি জিনিস কমপ্লিট হয়ে গেল, যেগুলো আসার মতো আছে, ব্যাস। এরপরে না আমি অন্য জিনিস ভাববো, এরপরে তো অন্য আরও অনেক জিনিস ভাবার আছে। হ্যাঁ, পিএসসির কোশ্চেন যেগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারের, এইরকম সেগুলো সলিউশন করা, বা অন্যান্য যে অথারের যে আরও যে বইগুলোর কথা বলেছি সেগুলো, মাপার বইতে যে ছোট ছোট অঙ্কগুলো রয়েছে সেইগুলো, ঠিক আছে, হ্যাঁ, ওগুলো থেকে আসবেই, এছাড়া তো কিছু না। তাহলে একটা জায়গায় পৌঁছানোর পরে তারপরে আরও অনেক জিনিস ভাবা যায়, যে হ্যাঁ বাবা আমার 3 মাসে এই জিনিসগুলো কভার হয়ে গেছে, আমি এরপরে এক্সট্রা জিনিস ভাববো। তো মিনিমাম জিনিসটাকে তো আগে করতে হবে, তারপরে তো অন্য কিছু করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি মেজরিটি এখন ওই বংশীধর সাউয়ের জিনিসগুলোকেই আমি কভার করছি আগে এটা একটা জায়গায় যাক, দেন তারপরে কি হচ্ছে, সময় যদি আমরা পাই আরও তো অনেক জিনিস করানোর আছে, ঠিক আছে। সময়টা শুধু আমার কাছে ইম্পর্টেন্ট, জানি না কত সময় পাবো, ঠিক আছে। চলো দেখা যাক, চলো এবারে কি বলতে চাইছে দেখি। আর বেশি কিছু থিওরিটিক্যাল জিনিস বাবা আমি একদমই আলোচনা করছি না, একদমই কোনো বেশি থিওরিটিক্যাল জিনিস আলোচনা করছি না, সময় নেই বাবা, এখন সে সময় নেই। এখন কারোর যদি মনে হয় যে থিওরি পোর্শন সে করবে, সে করতে পারে, সেটা তার চয়েস, কিন্তু বাবা এখন সময় নেই, ঠিক আছে। এত অল্প সময়ের মধ্যে থিওরি করা, তারপরে গিয়ে এগুলো ওই রকমভাবে হয় না। এই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেটা করতে গেলে যে যে থিওরিটিক্যাল জিনিসগুলো দরকার সেটা আমি বলে যাব, ঠিক আছে। সেটা অঙ্ক করতে গেলে যে বারবার যে যে থিওরিটিক্যাল জিনিসগুলো প্রয়োজন হবে সেটা আমি বলে যাব, কিন্তু এই একদম সেই অনার্সের মতো থিওরি পড়াতে হবে এটা সম্ভব নয়। আর কারোর যদি মনে হয় সেগুলো প্রয়োজন, অ্যাপে বাবা দিয়ে দেবো, আগেও বলেছি যে কারোর যদি মনে হয় আমাকে বলবি, হ্যাঁ, সব পুরো অনার্সের যেগুলো পড়েছি সেই লেকচারগুলো রয়েছে, কিন্তু শুধু টাইম ওয়েস্ট ছাড়া কিছু হবে না। ওই লেকচারে কি করেছি আমরা, এই যে থিওরেমগুলো আমি কাজে লাগিয়ে অঙ্কগুলো করছি, ওই থিওরেমগুলো প্রুভ করেছি, এছাড়া তো কিছু না। তোদের কোনো কাজে লাগবে এখন ওর প্রুফ? কোনো কাজে লাগবে না। তো এই জন্যই অনার্সের জিনিস যা করেছিস ও ভুলে যা, হ্যাঁ, থিওরির যেগুলো প্রুফ করেছিস ভুলে যা, ও ভেবে লাভ নেই। আমাদেরকে এখন অঙ্ক এভাবে এমসিকিউ কোশ্চেন সলভ করতে করতে যেতে হবে,
সলভ করে করে জিনিসগুলোকে রিমাইন্ড করে করে শিখতে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে চলো তাহলে শুরু করা যাক। আর ওই যে টেস্টের কথা বললাম, সবাই টেস্টগুলো দেওয়ার চেষ্টা কর। অনেকে দিচ্ছে, অনেকে বোধহয় দিচ্ছে না, হ্যাঁ জানি না কে কে দিচ্ছে না দিচ্ছে। তো আমি বলবো সবাইকে যে অন্তত টেস্টগুলো যতবার খুশি পারবে, অনেকেই দিচ্ছে দেখছি, হ্যাঁ যতবার খুশি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর দরকার নেই, আমি এমনিতে দেখে নিতে পারি, মানে আমি কন্ট্রোল প্যানেল থেকে দেখতে পাই কারা কারা দিচ্ছে, কত নম্বর পাচ্ছে। ঠিক আছে, তো সবাই, আমি চাইবো সবাই যেন এমসিকিউ টেস্টগুলো দিস। তাহলে কী হবে, ওই যে বললাম বারবার ওগুলো দিতে থাকলে কী হবে বলতো, কোশ্চেন দেখে অ্যান্সারটা মনে পড়ে যাবে। হ্যাঁ, কোশ্চেন দেখে অ্যান্সারটা মনে পড়ে যাবে। কারণ ধর 60টা কোশ্চেনের মধ্যে এমন যদি 20টা কোশ্চেন পাস, যে কোশ্চেন দেখে যদি 20টা কোশ্চেন পাস, কোশ্চেন দেখে অ্যান্সার গোল করে দিচ্ছিস, ব্যাস তার মানে তো সময় তো অনেকটা পেয়ে গেলি। বাকি জিনিসগুলো 40টা কোশ্চেন এবারে ক্যালকুলেশন করে লেখ না। ঠিক আছে, তাহলে টাইমটা এখানে খুব ইম্পর্টেন্ট। পারবে সবাই, কম বেশি যারা পরীক্ষা দেবে কম বেশি সবাই পারবে যারা একটু পড়াশোনা করেছে। টাইমে কজন পারবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওই টাইমে। ঠিক আছে, ওকে চলো এবার সাব গ্রুপে চলে যাই। নে সাব গ্রুপটা কি বলতে চাইছে একটু দেখি। এই কোশ্চেনটা কি বলছে সাব গ্রুপের, বলছে জি স্টার একটা অ্যাবেলিয়ান গ্রুপ। জি স্টার হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ, আর এইচ স্টার হচ্ছে একটা জি স্টারের একটা সাব গ্রুপ। তাহলে এইচ স্টার কি হবে না, এটা একটা বিখ্যাত থিওরেম। থিওরেমটা হচ্ছে যদি মাদার গ্রুপ অ্যাবেলিয়ান হয়, তার সাবগ্রুপও কি হবে, অ্যাবেলিয়ান হবে। তাহলে কি বললাম, এটা একটা বিখ্যাত থিওরেম। জি স্টার হচ্ছে মাদার গ্রুপ, মাদার গ্রুপ। ওকে, মাদার গ্রুপ যেহেতু অ্যাবেলিয়ান, তার সাবগ্রুপ, তার ছেলে মেয়েও কি হবে, অ্যাবেলিয়ান। ঠিক আছে, এটা একটা বিখ্যাত থিওরি, কিন্তু এর কনভার্সটা ট্রু নয়, এর উল্টোটা ট্রু নয়। আমি বলে দিচ্ছি থিওরিটা, এটা হচ্ছে পারমুটেশন, পারমুটেশন তারপরে সাবগ্রুপ, সাবগ্রুপ এখানেই তো থিওরিটা থাকার কথা। হ্যাঁ এই যে এই যে বিখ্যাত থিওরিটা ছিল, সেই থিওরিটা এটা। থিওরিটা কি বলছে, যে এনি সাবগ্রুপ অফ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। তাহলে একটা গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয়, তার যে কোনো সাবগ্রুপ নাও সেটা কি হবে, অ্যাবেলিয়ান হবে। তো ওটাই চেয়েছে এখানে, তাহলে কি হবে, ওটা অ্যাবেলিয়ান হবে। কিন্তু এর কনভার্সটা কিন্তু ট্রু নয়, এর কনভার্সটা ট্রু নয়। সাবগ্রুপ অ্যাবেলিয়ান হলে যে মাদার গ্রুপ অ্যাবেলিয়ান হবে তার কোনো গ্যারান্টি নেই। তার একটা এক্সাম্পল হচ্ছে যেমন Q8 কোয়াটারনিয়ন গ্রুপ। Q8 এর এলিমেন্ট হচ্ছে +-1 +-i +-j আর +-k। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা কি হয়, একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ। কিন্তু এর একটা সাবগ্রুপ এইচ, এইচ হচ্ছে এর একটা সাবগ্রুপ 1-1 i, i। এটা কি হচ্ছে Q8 এর একটা সাবগ্রুপ, এটা হচ্ছে Q8 এর একটা সাবগ্রুপ। এই যে সাবগ্রুপটা, এ কিন্তু অ্যাবেলিয়ান মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ। দেখতেই পাচ্ছি এটা এটা কমিউটেটিভ হবে, আমরা সবাই জানি, হ্যাঁ একটু আগেও বলেছি। তাহলে এটা কি হবে, অ্যাবেলিয়ান হবে। ঠিক আছে, কিন্তু মাদার গ্রুপ, এটা হচ্ছে মাদার গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে সাবগ্রুপ অ্যাবেলিয়ান হলে তার মাদার গ্রুপটা যে অ্যাবেলিয়ান হবে এমনটা বাধ্যবাধকতা নয়, কিন্তু মাদার গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয় তার সাবগ্রুপ অবশ্যই অ্যাবেলিয়ান হবে। শুধু এটা না, আরও অনেক এক্সাম্পল আছে। এটা একটা হলো, আরও এক্সাম্পল S3 আর A3, সিমেট্রিক গ্রুপ S3, এ হচ্ছে নন অ্যাবেলিয়ান গ্রুপ।
নন অ্যাবেলিয়ান গ্রুপ, কিন্তু A3 অল্টারনেটিভ গ্রুপ, এ হচ্ছে আবার অ্যাবেলিয়ান গ্রুপ, এই A3 হচ্ছে আবার S3 সাবগ্রুপ, S3 সাবগ্রুপ, ঠিক আছে, এটাও একটা এক্সাম্পল, ঠিক আছে। চলো তাহলে জাস্ট আমাদের স্টেটমেন্ট একটু মনে রাখলেই হয়ে যাবে, ওকে। নেক্সট কি বলছে এটা দেখি, এটা নেক্সট এটা কি বলতে চাইছে, এটা বলতে চাইছে কিউ প্লাস বি এ গ্রুপ, খুব ভালো কথা। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস, তাহলে কিউ প্লাসের সাবগ্রুপ কে হবে বলো। সাবগ্রুপের ডেফিনেশনটা একটু আগে তোদেরকে আমি বলি, সাবগ্রুপের ডেফিনেশন কি বলে, যদিও আমার বলার কিছু নেই, এমন নয় যে তোরা জানিস না, তবু আমি একটু বলে দিই ব্যাপারটা, এই যে ঠিক আছে, সাবগ্রুপের ডেফিনেশন দিস। দেখ সাবগ্রুপের ডেফিনেশন কি বলতে চাইছে, সাবগ্রুপ বলতে চাইছে জি ডট যদি একটা গ্রুপ হয়, এইচ যদি জি এর একটা নন এমটি সাবসেট হয়, তাহলে কি বললাম, জি ডট যদি একটা গ্রুপ হয়, এইচ যদি জি এর একটা নন এমটি সাবসেট হয়ে থাকে, ওই সেম অপারেশনের আন্ডারে বা সেম কম্পোজিশনের আন্ডারে যদি এইচ ডট একটা গ্রুপ হয়ে থাকে, এই এইচ ডট যদি একটা গ্রুপ হয়ে থাকে, তাহলে আমি এইচ ডটটাকে কি বলবো, জি ডটের সাবগ্রুপ বলবো। তাহলে কি বললাম, ডেফিনেশন বলছে সাবগ্রুপ হতে গেলে ফার্স্ট কন্ডিশন কি, এইচটাকে জি এর নন এমটি সাবসেট হতে হবে, ফার্স্ট কন্ডিশন দিস, এইচটাকে জি এর নন এমটি সাবসেট হতে হবে, ওকে। সেকেন্ড কন্ডিশন বলছে সেম অপারেশন, জি এর উপরে যে অপারেশন থাকবে, সেম অপারেশনের আন্ডারে এইচকেও গ্রুপ হতে হবে। তাহলে আমার এখানে ডট রয়েছে জি এর উপরে, তাহলে এইচ ডটটাকে কি হতে হবে, গ্রুপ হতে হবে। যদি হয় এই দুটো প্রপার্টি হোল্ড করে, তাহলে এইচটাকে আমি কি বলবো, জি এর সাবগ্রুপ বলবো। এটা হচ্ছে নোটেশন, এভাবে লেখা হয় সাবগ্রুপ। আর নর্মাল সাবগ্রুপ বলে মানে ট্রায়াঙ্গেল দিয়ে লেখা হয়, এবারটা হচ্ছে নর্মাল সাবগ্রুপের নোটেশন, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, সাবগ্রুপ হবে, এই হচ্ছে ডেফিনেশনটা। তাহলে দেখ এখানে কিউ প্লাস এটা হচ্ছে একটা গ্রুপ। তো ফার্স্ট দেখ এখানে যে সেটগুলো দেওয়া রয়েছে, ন্যাচারাল নাম্বারের সেট কিউ প্লাস জেড প্লাস কিউ প্লাস জেড, এরা সব দেখ কিউর সাবসেট, এই যে সাবসেট বলেছিলাম এইচের জায়গায় এগুলোকে ভাব, তাহলে আলটিমেট কি এন সেট অফ ন্যাচারাল নাম্বার কি হচ্ছে কিউর সাবসেট। আবার এখানে হচ্ছে জেড প্লাস জাস্ট এন প্লাসও তো তাই জিনিস, আলাদা কিছু না, জেড প্লাস মানে কি পজিটিভ ইন্টিজার, এটা কি কিউর সাবসেট। আর ওখানে আবার জেড, শুধু জেড নিয়েছে, তাহলে জেড সেটাও কি হচ্ছে কিউর সাবসেট। তাহলে এই তিনটেই দেখ এই প্রপার্টিটা স্যাটিসফাই করেছে। এবার সেকেন্ড প্রপার্টি কে কে স্যাটিসফাই করছে সেটা দেখ, তবে তো হবে, গ্রুপ হতে হবে। আমার কথা হচ্ছে এন প্লাস এটা কি গ্রুপ, ইম্পসিবল, এটা কি করে গ্রুপ হবে বাবা, সেট অফ ন্যাচারাল নাম্বার অ্যাডিশন প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি খুঁজে পাবো না, জিরো তো, জিরো ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো যোগ করলে ওই নাম্বারটাকে ফিরিয়ে দেবে, তার মানে জিরো আইডেন্টিটি, কিন্তু জিরো কি ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, নেই, ওই সেটের এলিমেন্ট হতে হবে, তার মানে এটা তো গ্রুপই নয়, এটা গ্রুপ নয়, তার মানে এটা আগেই ক্যান্সেল, গ্রুপই নয়, ঠিক আছে। কিউ জেড প্লাস আর সেট অফ ন্যাচারাল নাম্বার তো একই জিনিস, এটা আলাদা নয়, ন্যাচারাল নাম্বারটাই তো পজিটিভ ইন্টিজার, তার মানে এটাও সম্ভব নয়, ক্যান্সেল। কিউ প্লাস মানে পজিটিভ র্যাশনাল নাম্বার আর অপারেশনটা প্লাস, সেম প্রবলেম, যেহেতু অপারেশনটা প্লাস তাহলে আইডেন্টিটি জিরো, তাহলে জিরো তো কিউ প্লাসের মধ্যে নেই, কিউ প্লাসের মধ্যে কারা রয়েছে পজিটিভ র্যাশনাল নাম্বার, তার মধ্যে জিরো থাকবে না, জিরোর তো কোনো সাইন হয় না। আমি কি বলতে পারি এটা প্লাস জিরো এটা মাইনাস জিরো, মানে পজিটিভ জিরো, যেমন আমরা বলি না যে এটা -1 এটা +1, তাহলে আমি কি কখনো বলতে পারি এটা -0 এটা +0, তো জিরোর তো কোনো সাইনই হয় না, তাহলে আলটিমেট কী হচ্ছে এই কিউ প্লাসের মধ্যে তো জিরো নেই, তাহলে এরও আমি আইডেন্টিটি খুঁজে পাবো না, ঠিক আছে। তার মানে এটা আলটিমেট গ্রুপ নয়, তা পড়ে থাকছে একমাত্র জেড প্লাস, জেড তো এর সাবসেট হয়েই গেছে এবং জেড প্লাস অবশ্যই একটা গ্রুপ, ঠিক আছে, এর আইডেন্টিটিও আছে, প্রত্যেকটা এলিমেন্টের প্লাসের রেসপেক্টে ইনভার্সও আছে, ক্লোজার তো হবেই, অ্যাসোসিয়েটিভ হবে, তাহলে এই জেড প্লাস একমাত্র গ্রুপ হচ্ছে ওই সেম অপারেশন এই প্লাসের রেসপেক্টে এবং ওটার সাবসেট, তার মানে অবশ্যই কি হবে এটা ওর একটা সাবগ্রুপ হবে, এটা কি হবে ওর একটা সাবগ্রুপ হবে, ওকে। চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ এটা কি বলতে চাইছে,
একটু রিপ্লাই কর তো দেখি বাবা, কার কি মনে হয় 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে কার কি মনে হয় এটা অ্যান্সারটা একটু রিপ্লাই কর তো দেখি। ওরে এটা এই অঙ্কটা করতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, এতক্ষণ সময় লাগে? দেখ এই অঙ্কটার এমন একটা অপশান আছে যেটা দেখলেই বোঝা যাচ্ছে কোনটা হবে। দেখ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, কোনটা ঠিক নয় সেটা খুঁজে বের করো। ঠিকটা নয়, কোনটা ঠিক নয়। তো কথা হচ্ছে এই জায়গাটা দেখ আগে, বলছে কিউ প্লাস ডট আর আর প্লাস, এটা বলছে কিউ প্লাস ডট ইজ এ প্রপার সাবগ্রুপ অফ দিস। এক্ষুনি আমি কি বললাম, সাবগ্রুপ হতে গেলে অপারেশনটা সেম থাকতে হবে। জাস্ট আমি এক্ষুনি বলেছি সাবগ্রুপ হতে গেলে দুজনের দেখ অপারেশন সেম থাকতে হবে, এখানেও যদি ডট থাকে এখানেও ডট থাকতে হবে। তাহলে আমার কথা হচ্ছে এখানে অপারেশন হচ্ছে প্লাস আর এখানে অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশান, কখনো সাবগ্রুপ হতে পারে? হতে পারে না। তার মানে এটা একদমই ফলস, এটা একদমই ভুল কথা, এটা দেখেই বুঝতে পারছি। এবার বাকিগুলো কি আছে সেটা দেখে নে। জেড প্লাস আর প্লাসের একটা প্রপার সাবগ্রুপ। এবার প্রপার সাবগ্রুপের গল্পটা কীরকম হয় একটু দেখে নে। যে কোনো গ্রুপ সে তার নিজের সাবগ্রুপ হয়, যে কোনো গ্রুপ সে তার নিজের সাবগ্রুপ হয়, যেটাকে আমরা ইমপ্রপার সাবগ্রুপ বলে থাকি। এই যে ধর এই যে জি ডট এ একটা সাবগ্রুপ, একটা গ্রুপের দুখানা সাবগ্রুপ হচ্ছে ম্যান্ডেটারি, থাকবেই দুখানা সাবগ্রুপ ম্যান্ডেটারি। যে কোনো গ্রুপ নাও তার দুখানা সাবগ্রুপ থাকবে, একটা সেই গ্রুপ নিজেই নিজের সাবগ্রুপ হয় আর আইডেন্টিটিকে নিয়ে একটা সাবগ্রুপ হয়ে থাকে। এই যে আইডেন্টিটিকে নিয়ে একটা সাবগ্রুপ আর হচ্ছে ও নিজে, এই যে নিজেই নিজের যে সাবগ্রুপ এটাকে বলা হয় ইমপ্রপার সাবগ্রুপ। এই যে ইমপ্রপার সাবগ্রুপ, জি ডটটাকে আমরা কি বলে থাকি, ইমপ্রপার সাবগ্রুপ। আর শুধু আইডেন্টিটি যদি থাকে তাহলে যে সাবগ্রুপটা হয় সেটাকে আমরা বলে থাকি ট্রিভিয়াল সাবগ্রুপ, ট্রিভিয়াল সাবগ্রুপ। এবারে বাকি যে সাবগ্রুপগুলো রয়েছে যারা কিনা জি এর সঙ্গে ইকুয়াল নয় সেগুলোকে আমি বলি প্রপার সাবগ্রুপ। জি এর সঙ্গে যারা ইকুয়াল নয় সেগুলোকে আমি প্রপার সাবগ্রুপ, মানে এইটাকে এটাকে বলা হয় ই যদি থাকে এটাও অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রপার সাবগ্রুপ। কী ধরনের প্রপার সাবগ্রুপ? ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ। ওকে। আর যদি এই আইডেন্টিটির সঙ্গেও ইকুয়াল না হয়, এনি সাবগ্রুপ যেটা আইডেন্টিটির সঙ্গে যদি ইকুয়াল না হয় তখন সেটাকে বলা হয় নন ট্রিভিয়াল সাবগ্রুপ। তাহলে প্রপার সাবগ্রুপ হতে গেলে কি হতে হবে না, জি এর সঙ্গে ইকুয়াল হওয়া চলবে না, এই হচ্ছে কথা। গ্রুপের সঙ্গে ইকুয়াল হওয়া চলবে না এমন একটা সাবগ্রুপ। তাহলে যদি তাই হয় তাহলে দেখ আর প্লাস আর আর জেড, জেড নিশ্চয়ই আর এর সাবসেট, স্বাভাবিক কথা, সেট অফ রিয়েল নাম্বার অনেক বড় সেট জেটের থেকে, আর এর সাবসেট। এবং এইটা প্লাস এটা একটা গ্রুপ, নো ডাউট কোনো সমস্যা নেই, এটা একটা গ্রুপ। আর প্লাস প্লাসের রেসপেক্টে এটা একটা গ্রুপ হবে, ক্লোজার হবে, অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টিটি জিরো এবং প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাবো এবং ওর মধ্যে পাবো। এবং এখানে প্লাস রয়েছে তাহলে
একটু এদিকে সরিয়ে লিখি জাস্ট বোঝানোর জন্য, জেড কমা প্লাস দিস, এটাও অবশ্যই একটা গ্রুপ। তাহলে জেড হচ্ছে আর এর একটা সাবসেট, শুধু সাবসেট না, কী ধরনের সাবসেট? প্রপার সাবসেট। ওকে, ওই যে বললাম প্রপার হতে গেলে কন্ডিশন কি? ইকুয়াল হওয়া চলবে না। এই যে সাবগ্রুপটা প্রপার হতে গেলে কি হতে হবে? সাবগ্রুপটাকে জি এর সঙ্গে ইকুয়াল হওয়া চলবে না। তার মানে কি জেড আর কি ইকুয়াল নাকি? কোনোদিন সম্ভব না, ইকুয়াল নয়, তাহলে প্রপার সাবগ্রুপ। তাহলে এটার সাবসেট তো হচ্ছেই, এবং দুজনের সেম অপারেশন রয়েছে, এও গ্রুপ হচ্ছে এও গ্রুপ হচ্ছে, তার মানে জেড প্লাস একটা ওর প্রপার সাবগ্রুপ। এটা একদম ঠিক কথা, তার মানে এই স্টেটমেন্টটা একদম ঠিক। এবার 5z প্লাস, এটাও কি হচ্ছে? এটাও একদম ঠিক কথা। 5z এর মধ্যে কারা রয়েছে না? 5z এর মধ্যে জেটের 5z এর মধ্যে কারা রয়েছে? 5-এর মাল্টিপেল, মানে 0 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 10 কমা ডট ডট করে চলছে। আর জেটের মধ্যে কারা রয়েছে না? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট করে চলছে। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 5z হচ্ছে জেটের একটা সাবসেট, শুধু সাবসেট নয়, প্রপার সাবসেট, এবং দুজনেরই অপারেশন সেম, দিস অপারেশন সেম। এবার এটা জেড প্লাস তো একটা অবশ্যই গ্রুপ, এক্ষুনি আমি বলেছি জেড প্লাস একটা অবশ্যই গ্রুপ। আর 5z এও কি প্লাসের রেসপেক্টে? এটাও অবশ্যই একটা গ্রুপ। তাহলে আলটিমেট দুটো গ্রুপ হচ্ছে প্লাসের রেসপেক্টে আর অপারেশন সেম, তার মানে এটাও একটা প্রপার সাবসেট, তার মানে এটাও একটা ট্রু, এই স্টেটমেন্টটাও ট্রু। ঠিক একই রকমভাবে এইটাও হবে, এটাও দেখবি ট্রু আছে। ওকে, কিউ প্লাস কি হচ্ছে? আর এর একটা আর প্লাসের সাবসেট, স্বাভাবিক কথা। অপারেশনটাও, ও সরি না, এটা ট্রু হবে কি করে? এখানে মাল্টিপ্লিকেশন রয়েছে, ও দুটো অপারেশন, না এটা ট্রু হবে না, এটা প্লাস হবে, বুঝলি তো, নইলে তো দুটো হয়ে যাচ্ছে অপশান, দুটো অপশান তো হওয়ার কথা নয়, এটা প্লাস হবে। এখানে অপারেশনটা সাবগ্রুপ হতে গেলে দুজনের অপারেশন সেম হতে হবে না? তাহলে আইদার এটাকে প্লাস ভাব অথবা এটাকে মাল্টিপ্লিকেশান ভাব, যে কোনো একটা। এটাও যদি মাল্টিপ্লিকেশান হয় এটাও মাল্টিপ্লিকেশান নেই, তাহলেও কোনো সমস্যা নেই, এটাও মাল্টিপ্লিকেশান নেই। কারণ আর প্লাস মাল্টিপ্লিকেশান এটাও একটা মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে একটা গ্রুপ, কিউ প্লাস মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে এটাও একটা গ্রুপ, পজিটিভ রেশনাল নাম্বার এটাও একটা গ্রুপ হবে, এবং ওটা ওর প্রপার সাবসেট হবে। তার মানে তখন এটা ট্রু হবে, ওর সাবগ্রুপ হবে, প্রপার সাবগ্রুপ হবে। ঠিক আছে, ওকে। তার মানে আলটিমেট কি হচ্ছে? কারেক্ট অপশান তাহলে কোনটা হবে না? সি। কোনটা নট ট্রু জানতে চেয়েছিল, তাহলে এটা ট্রু নয়, এটা ফলস, তার মানে কারেক্ট অপশান হচ্ছে দিস, সিটা হচ্ছে আমার এখানে কারেক্ট অপশান। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এখানেও জানতে চেয়েছে কোনটা ঠিক নয় সেটা বলো। ঠিক আছে, দেখি কোনটা ঠিক নয়। এভরি সাবগ্রুপ অফ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ অ্যাবেলিয়ান, এক্ষুনি আমি কথাটা বলেছি যে একটা গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয় তার প্রত্যেকটা সাবগ্রুপ অ্যাবেলিয়ান হবে, তার মানে এই কথাটাই বলছে, এটা একদম ঠিক কথা। তারপরে বলছে এভরি সাবগ্রুপ অফ নন অ্যাবেলিয়ান গ্রুপ ইজ নন অ্যাবেলিয়ান। একটা গ্রুপ যদি নন অ্যাবেলিয়ান হয় তার প্রত্যেকটা সাবগ্রুপ নন অ্যাবেলিয়ান হবে, এই কথাটা কি ঠিক? না, ঠিক নয়। এটা কি বলছে? এভরি সাবগ্রুপ অফ নন অ্যাবেলিয়ান গ্রুপ, একটা গ্রুপ যদি নন অ্যাবেলিয়ান হয় তার প্রত্যেকটা সাবগ্রুপও কি হবে? নন অ্যাবেলিয়ান হবে, এই কথাটা কি ঠিক? ঠিক নয়। একটু আগে আমি এক্সাম্পল দিয়েছি, একটু আগে তোদেরকে আমি এক্সাম্পলটা, হ্যাঁ কোথায় এক্সাম্পলটা দিলাম? এই যে এক্সাম্পলটা দিয়েছি। এইটা কি হচ্ছে? একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ ছিল Q8, তার সাবগ্রুপ এইটা, সেটা কি হয়েছে? অ্যাবেলিয়ান হয়েছে। তাহলে এ যদি নন অ্যাবেলিয়ান হয় এর সাবগ্রুপ কি নন অ্যাবেলিয়ান হতে হবে? এমনটা কোনো বাধ্যবাধকতা নেই, অ্যাবেলিয়ান হতে পারে। তার মানে আলটিমেট কি এই কথাটা কিন্তু ঠিক নয়। এভরি সাবগ্রুপ অফ নন অ্যাবেলিয়ান গ্রুপ ইজ নন অ্যাবেলিয়ান, এই কথাটা ঠিক নয়। ওর একটা নন অ্যাবেলিয়ান গ্রুপের সাবগ্রুপ অ্যাবেলিয়ান হতে পারে, তার মানে এই কথাটা ভুল, ফলস। আচ্ছা, ডি বলছে এভরি গ্রুপ ইজ ইমপ্রপার সাবগ্রুপ অফ ইটসেলফ। হ্যাঁ, এই কথাটা একটু আগেই বললাম, জি যদি একটা গ্রুপ হয় ও নিজেই নিজের সাবগ্রুপ হয় এবং সেটাকে আমরা ইমপ্রপার সাবগ্রুপ বলে থাকি। একটু আগেই জাস্ট আমি বললাম, এই যে জি ডটটাকে আমি কি বলে থাকি? এই যে জি ডটটাকে আমরা ইমপ্রপার সাবগ্রুপ বলে থাকি, এই যে ইমপ্রপার সাবগ্রুপ। তাহলে ওই কথাটাই এখানে লেখা রয়েছে, এভরি গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ ইজ অ্যান ইমপ্রপার সাবগ্রুপ অফ ইটসেলফ, নিজেই নিজের ইমপ্রপার সাবগ্রুপ। হ্যাঁ, এটা ঠিক কথা, তার মানে এটাও ঠিক।
আচ্ছা, এভরি সাবসেট অফ আর প্লাস ইজ নট ফর্ম এ সাবগ্রুপ। বলছে আর প্লাসের যে কোনো সাবসেট নাও সেটা সাবগ্রুপ হবে, নট ইজ নট ফর্ম, হ্যাঁ হ্যাঁ সাবগ্রুপ হবে না, হ্যাঁ স্টেটমেন্টটা ঠিক আছে। দেখ এভরি সাবসেট অফ আর প্লাস, তাহলে আর প্লাস এটা রয়েছে, তার মানে আর এর সাবসেট নে। বলছে আর এর তুমি যে কোনো সাবসেট নাও সেটা সাবগ্রুপ হবে না। এভরি সাবসেট ইজ নট ফর্ম এ সাবগ্রুপ। হ্যাঁ আর এর ধর আমি একটা সাবসেট সেট অফ ন্যাচারাল নাম্বার এটা নিলাম, ওকে। তাহলে এটা যদি নিয়ে থাকি এটা কি গ্রুপ হবে? এন প্লাস এটা কি গ্রুপ হবে? হবে না, নট এ গ্রুপ, নট এ গ্রুপ, আইডেন্টিটি পাবো না। তার মানে এটা ওর সাবগ্রুপ হচ্ছে না এবং এটা ওর সাবসেট। তার মানে এভরি সাবসেট অফ আর প্লাস ইজ, হ্যাঁ তার মানে কতটা ঠিক আছে যে আর প্লাসের তুমি যে কোনো সাবসেট নাও সেটা সাবগ্রুপ। আচ্ছা এটা একদম ডিক্লেয়ার করে দিল, কিন্তু আমি যদি এমনটা নিই কিউ প্লাস, এটাও তো আর প্লাসের একটা সাবসেট, কিউ প্লাস এটাও তো আর প্লাসের একটা সাবসেট, তা এটা তো গ্রুপ আছে। এখানে কোশ্চেনটা একটু আমার মনে হচ্ছে, দেখ কোশ্চেনটা একটু ঠিকঠাক নেই মনে হচ্ছে। দেখ এখানে কিউ প্লাস আর প্লাসের একটা সাবসেট, সেট অফ রেশনাল নাম্বার, হ্যাঁ ঠিক আছে। দেখ তাহলে সেট অফ রেশনাল নাম্বার আর এর একটা সাবসেট, তাহলে এটা তো প্লাসের রেসপেক্টে একটা গ্রুপ এবং এটাও প্লাসের রেসপেক্টে একটা গ্রুপ, না প্লাসের রেসপেক্টে গ্রুপ হচ্ছে জিরো, না জিরো তো না 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 এটা, আচ্ছা কিউ প্লাস কি কিউ প্লাস হচ্ছে না, না 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 কিউ প্লাস গ্রুপ হবে? কিউ প্লাস কেন গ্রুপ হবে না? ক্লোজার হচ্ছে অ্যাসোসিয়েটিভ হচ্ছে, আইডেন্টিটিটা কি বের করব প্লাসের রেসপেক্টে? জিরো, জিরো যদি যোগ করি কোনো একটা এলিমেন্ট নিলাম তার সঙ্গে জিরো যদি অ্যাড করি ওই এলিমেন্টটাকে ফিরিয়ে দেবে, তাহলে এর আইডেন্টিটি হচ্ছে জিরো। এবার কোশ্চেন হচ্ছে জিরো কি কিউর মধ্যে আছে? তোদের কি বক্তব্য, জিরো রেশনাল নাম্বার না নাকি? দেখি বলতো দেখি তোদের কি বক্তব্য, জিরো রেশনাল নাম্বার না রেশনাল নাম্বার নয়? জলদি রিপ্লাই কর। অবশ্যই জিরো একটা রেশনাল নাম্বার, এতক্ষণ লাগে রে বাবা? রেশনাল নাম্বার হতে গেলে পি বাই কিউ আকারে লিখতে হবে, কিউটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, পি কিউ ইন্টিজার, এই তো কথা। পি এর উপরে তো কোনো রেস্ট্রিকশান নেই, আমি তো জিরোকে লিখতে পারি 0/1, কোনো সমস্যা আছে? তাহলে জিরো একটা রেশনাল নাম্বার, তাহলে জিরো যদি রেশনাল নাম্বার হয় তার মানে এর মধ্যে জিরো আছে। তাহলে জিরো যদি থাকে তাহলে এটা কি হচ্ছে, ক্লোজার তো হবেই, অ্যাসোসিয়েটিভ হবে, জিরো হচ্ছে আইডেন্টিটি, ওর ইনভার্সও আমি পেয়ে যাব, ওর ইনভার্সও পেয়ে যাবো প্লাসের রেসপেক্টে, ঠিক আছে। তার মানে আলটিমেট এটা একটা গ্রুপ, ঠিক বলেছি এটা একটা গ্রুপ, এবং এটাও একটা গ্রুপ, এটা ওর সাবসেট, এটা কি হয়ে যাচ্ছে তাহলে একটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে, এটা একটা সাবগ্রুপ হয়ে যাচ্ছে কার, এর সাবগ্রুপ হচ্ছে, কিন্তু এটা আবার সাবগ্রুপ হচ্ছে না। তাহলে কিছু আর এর কিছু সাবসেট আছে সাবগ্রুপ হবে, আর এর কিছু সাবসেট আছে যারা সাবগ্রুপ হবে না, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার সাবগ্রুপ হবে না। বাট অপশানটাতে কি বলছে, এভরি সাবসেট, তুমি আর এর যে কোনো সাবসেট নাও সেটা সাবগ্রুপ হবে না। তার মানে এই কথাটাও ঠিক নেই, এখানে দুটো অপশানই, এটাও ঠিক নয়, মানে অপশানটাতে একটু প্রবলেম আছে। অ্যাকচুয়ালি কারেক্ট অপশান একটা হবে, কিন্তু লজিক্যালি যদি ভাবিস তাহলে দেখ এই অপশানটাও ঠিক নেই। কারণ আমি যদি এক্সাম্পলটা এটা নিই তাহলে কি দেখতে পাচ্ছি না, কিউ প্লাস হচ্ছে আর প্লাসের একটা সাবগ্রুপ হচ্ছে, এবং কিউটা কি আর এর একটা সাবসেট। আবার যদি সেট অফ ন্যাচারাল নাম্বার নিই, সেট অফ ন্যাচারাল নাম্বার আর একটা সাবসেট, এটা আবার ওর গ্রুপই নয়, ওটা তার মানে ওর সাবগ্রুপ তো হচ্ছেই না। তাহলে এক্সাম্পলের উপর ডিপেন্ড করছে, আমি বলতে পারি না আর প্লাসের যে কোনো সাবসেট নাও সেটা সাবগ্রুপ হবে না, এটা আমি বলতে পারি না।
শিওরলি আমি বলতে পারি না, যে কোনো সাবসেটের জন্য সেটা সাবগ্রুপ হবে না এটা বলতে পারি না। এইটা নিলে সাবগ্রুপ হচ্ছে না, এই স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু যদি এটা নিই তাহলে তো সাবগ্রুপ হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে কোনটা ঠিক নয়, যদি বলে যে দুটো এখানে কারেক্ট হচ্ছে, দুটো স্টেটমেন্ট ঠিক নয়, এইটা ঠিক নয় আর এটা ঠিক নয়। বুঝেছিস রে বাবা আমার কথা? আমি যেটা বললাম আমার কথা কি বুঝেছিস? জলদি রিপ্লাই কর চ্যাটে, বা কারোর যদি কিছু বক্তব্য থাকে বলে ফেল। হ্যাঁ, কারোর যদি কিছু বক্তব্য থাকে বলে ফেল, আলোচনা করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, জলদি চ্যাটে রিপ্লাই কর। বুঝেছিস বা কারোর কোথাও কিছু ডাউট আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে।